বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা খরচ? হুম। তা আমরা আনে কোর্স করতে নিয়েছেন, ভালো কথা। কি কোর্স করবেন? কোর্সের নাম কি, কোনো আইডিয়া আছে? ইল্যান্ডার ওয়েলকাম জানাইছি। ওয়েলকাম। এটা থেকে কোর্স মডিউল কি কি শিখবো আমরা, হ্যাঁ? মানে এক নম্বর হয়েছে এসেনশিয়াল কম্পিউটার ট্রেনিং। মানে একটা কম্পিউটার কীভাবে কন্ট্রোল করতে হবো না করতে হবো, কম্পিউটার কী কেন কীভাবে সব কিছু আমরা এই মডিউলে শেষ করবো। তারপর রয়েছে আমার মেইন মডিউল, কি সফটওয়্যার ডেভেলপমেন্ট। তাহলে আমি কোর্সে কবে ভাগ করছি, দুইভাবে। একটা হচ্ছে এসেনশিয়াল কম্পিউটার ট্রেনিং, মানে অন সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে হলে তো অবশ্যই কম্পিউটার ব্যবস্থা করে করতে হবে না। কম্পিউটার যদি ব্যবহার করতে না হয়, সফটওয়্যার বানাই কীরকম আমরা, হ্যাঁ? তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, মডিউল 1 শুরু হইতেছে। এসেনশিয়াল কম্পিউটার কোর্স লগে আছে আমি। হুম। তো সে আমাকে কোর্সে কী কোর্স শুরু হয়েছে? এসেনশিয়াল কম্পিউটার কোর্স। আমরা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টে যাই না, হ্যাঁ? তাহলে এসেনশিয়াল কম্পিউটার কোর্স শুরু হইতেছে। মানে এই কোর্স মধ্যে আমরা কী কী শিখবো আসলে, আলটিমেটলি গোলগুলো কী কী? ইন টোটাল 12টা জিনিস রাখছি আমি। এক নম্বর হচ্ছে কি, বেসিক কম্পিউটার কনসেপ্ট। মানে কি, এটা এখানে কি আলোচনা করবো। এক নম্বর হচ্ছে কম্পিউটার কি, কেন, কিভাবে কম্পিউটার কীভাবে কাজ করে, ইত্যাদি ইত্যাদি। অপারেটিং সিস্টেম, এতে কী আমি বলতেছি, মানে যখন শুধু ধারণা দিতেছি। তারপরে হচ্ছে কন্ট্রোল অ্যান্ড নেভিগেশন, কম্পিউটারের মধ্যে কী কীভাবে কন্ট্রোল করতে হবে, ওইটা আমরা আলোচনা করবো। তারপর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, টাইপিং অ্যান্ড কিবোর্ড স্কিল। টাইপিং অ্যান্ড কিবোর্ড স্কিল। তারপরে 5 নাম্বার হচ্ছে ইউজিং কমন সফটওয়্যার, মানে এমন কিছু সফটওয়্যার আছে যেগুলো আমাকে ব্যবহার করতে দেবো, বলে কীভাবে ব্যবহার করবো আমি দেখবো। তারপরে ইন্টারনেট অ্যান্ড কানেক্টিভিটি, কীভাবে আমরা মানে পিসির মধ্যে ওয়াইফাই চালাবো, ব্লুটুথ চালাবো, হটস্পট শেয়ার দেবো, এগুলো শিখবো। তারপরে হচ্ছে ইয়া ইন্টারনেট অ্যান্ড কানেক্টিভিটি, এটা তো বলছি হবে। সাইবার সিকিউরিটি বেসিক, সাইবার সিকিউরিটি জিনিসটা কি, যে মানে আমরা তো কম্পিউটার ব্যবহার করার সময় আমরা কিছু মুভি চাইতে পারি, কিংবা তোর কম্পিউটার আছে, তো কম্পিউটার তো নাকি মুভি লই আর কম্পিউটার আনছি অন আনছি কি দিই, এরকম একটা পেন ড্রাইভ কিংবা মেমোরি কার্ড কিংবা মোবাইল তো আনছি, আর মোবাইলের তো হয়তো বা মানে মুভির লগে একটা ভাইরাস আছে লিখতে কম্পিউটারের মধ্যে, আর ভাইরাসটা কীভাবে আটকান দিই, এটা আলোচনা করবো এখানে। সাইবার সিকিউরিটি বেসিক্স। তারপরে রয়েছে বেসিক ট্রাবল শুটিং, কী বলছি, বেসিক ট্রাবল শুটিং। এটা কি খায় না মাথার দেয়, মানে ট্রাবল শুটিং জিনিসটা কি, মানে কম্পিউটার কোনো একটা সমস্যা হয়েছে, এটা আমরা কীভাবে সমাধান করবো। তো সব কিছু সমাধান করা সম্ভব না, তবে আমি দেখাই দেবো সাধারণ কিছু সমস্যা হলে এটা কীভাবে সমাধান করতে হবে। হুম। তাহলে টাউনটা হচ্ছে পেরিফেরাল ডিভাইসেস। এটা জিনিসটা কি, এরকম এখানে হেডফোন লাগাইছি, কম্পিউটার হিসেবে কিন্তু মিনিমাম হইলে 10 থেকে 12 তার বাড়িছে। কোন তারে কী কয়, কোন তারের কাজ কী, কোন তারের পরিবর্তন আমরা কী এদের ব্যবহার করতে হয়, ইত্যাদি ইত্যাদি আলোচনা করবো এখানে। পেরিফেরাল ডিভাইস। তারপরে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং মানে জিনিসটা কি, আমার কাছে একটা মেমোরি কার্ড আছে, ওই মেমোরি কার্ড দিতে চাইলে শুধুমাত্র ট্রাই চাইতে পারি। এটা তো আমার কাছে আছে শুধু, মানে এটাতে কী কী আছে আমি দেখতে পারবো, কিন্তু ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি, ক্লাউড কম্পিউটিং জিনিসটা হচ্ছে তোর তথ্য চাইলে তুই পৃথিবীর যে কোনো মানুষের কাছে ছাড়াতে আস। ক্লাউড কম্পিউটিং এটা কিন্তু ফেসবুক কিংবা গুগল এগুলো না, এগুলো মানে ক্লাউড কম্পিউটিংয়ে আলাদা কিছু সুবিধা আছে, এটা আমরা আলোচনা করবো। ক্লাউড কম্পিউটিং হচ্ছে 11 নম্বর, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল কমিউনিকেশন। ডিজিটাল কমিউনিকেশন যদি কম মানুষ না, তুই কারোর লগে ভিডিও কলে কথা বলবি, যেহেতু আমরা ইনশাল্লাহ সফটওয়্যার ডেভেলপ শিখতেছি, আমরা ক্লায়েন্টের লগে কথা হইতে হবে, কীভাবে কথা কমো, কোন সফটওয়্যারগুলো ইউজ করে কথা হইতে হবে, এগুলো শিখবো। 12 নম্বর, এটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সফটওয়্যার ইনস্টলেশন আনইনস্টলেশন। আমরা তো মোবাইলে অনেক প্রতিনিয়ত অনেক সফটওয়্যার ইনস্টল করে আনইনস্টল করি, কম্পিউটারে তো করতে হবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এগুলো তো অবশ্যই আমার জানতে হবে, মানে এই ক্যাটাগরির মধ্যে আই থিঙ্ক এই 12টা জিনিস শিখলে আলহামদুলিল্লাহ। কি বস? আর এখানে যদি এখানে অনেক কিছু আছে, চাইলে কিন্তু অনেক কিছু বাধা দিয়ে জানতে যায়। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি নাম্বার, 3 নাম্বার 4 নাম্বার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 3 নাম্বার 4 নাম্বার, আর হচ্ছে 12 নাম্বার। আর চাইলে গুনতে দিয়ে শুরু করতে পারে, কিন্তু কথা সেগুলো যেহেতু A to Z শিখমু, এগুলো একটু দেখা দিই, এগুলো তেমন কোনো কঠিন জিনিস না। হুম। ঠিক আছে নি? তাহলে আমি এই 12টার ভিতরে 1 নাম্বার ধরে শুরু করবো। 1 নাম্বার কি আছে, বেসিক কম্পিউটার কনসেপ্ট না? তাহলে বিসমিল্লাহ শুরু করো। হ্যাঁ, বুঝি না। গোলস, গোলস মানে অর্জন, মানে 12 মানে মানে আমাদের প্রথম কোর্সটা ছিল কি, এসেনশিয়াল কম্পিউটার কোর্স। মানে এই কোর্সটা করার পর আমরা কী কী অর্জন করতে হয়, এটা হচ্ছে আর গোলস। যেহেতু গোল মানে অর্জন, যেহেতু এখানে একের অধিক 12টা গোল আছে, তাহলে আমরা এটা গোলস, বহু বচন, গোলস। তাহলে লেটস স্টার্ট। কি স্টার্ট করবো? 1 নাম্বার বেসিক কম্পিউটার কনসেপ্ট। তাহলে 1 নাম্বার শুরু করলাম। শুরু হয়েছে বেসিক কম্পিউটার কনসেপ্ট। আমাকে একটা জিনিসটা হচ্ছে কি, যেহেতু কম্পিউটার আমরা আলোচনা করি, কম্পিউটার জিনিসটা কি, সেটাকে খায় না মাথায় দেয়।
কম্পিউটারের শব্দটার অর্থ কি? কম। কম অর্থ কি? গণনা করা। কম্পিউটার মানে পিউটার আমরা ইউটার উচ্চারণ করি আর কি। কম্পিউটার মানে কম্পিউটার দ্বারা বোঝায় এমন একটা যন্ত্র যেটা গণনা করতে পারে, এক কথা। হ্যাঁ, আমার সামনে কিছু অনেক কিছু আছে এরকম ট্যাব, এটা কিন্তু গণনা করতে পারে, এটা একটা কম্পিউটার। ক্যালকুলেটর, এটা কিন্তু গণনা কাজ ব্যবহার করে, এটা একটা কম্পিউটার। মানে মানে আমি বলি আবার এখানে আছে কি, আমার এখানে ল্যাপটপ আছে দুইটা, আবার ল্যাপটপ, ল্যাপটপ হিসেবে গণনা করতে পারে, এটা হচ্ছে কম্পিউটার আর কি। আর এটা কিন্তু কম্পিউটার করলে বলবে এটা ডেস্কটপ। বুঝতে কি বলছি? ডেস্কটপ মানে এটা কম্পিউটার অনেকগুলো রূপ আছে, তার মধ্যে আমরা চালাতেছি কি ডেস্কটপ। তাহলে আমরা আইডিয়া আছি নি। এখন কথা হচ্ছে যে ভাই এক কম্পিউটার কাম করা ভালো কথা, কী কাম করে এটা তো দেই না আমরা, দেখিনি, দেই না। কাজটা করে কীভাবে? যেরকম এদিকে এখন এটা চালু করছি, পাওয়ার বাটনটা টিপ দিছি, চালু হয়েছে, কিছু একটা কাজ কিন্তু করছে। কাজ করছে কি মানে কাজটা কীভাবে আমি বলি যে কম্পিউটার মানে কি গণনাকারী যন্ত্র, কী কাজ করছে? গণনা করছে। কি বলছি? গণনা করছে। কীভাবে গণনা করছে? প্রোগ্রামিং দিয়ে গণনা করছে। প্রোগ্রামিং দিয়ে গণনা করছে। প্রোগ্রামিং কিন্তু জিনিস সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখবো, কোনো সমস্যা নেই। অঙ্ক কিন্তু মানে মানে সে কিন্তু কোনো একটা জিনিস বুঝছে, যার ফলে সে স্ক্রিনটা অন করে দিয়েছে না। আমরা বুঝি তো কম্পিউটার জিনিসটা কি? কম্পিউটার জিনিস হচ্ছে কি এমন একটা জিনিস যেটা গণনা করতে পারে, গণনা করতে পারে, এটা আমরা কম্পিউটার বলতে পারি না। এখন তো সে গণনা গণনা করতে পারে ভালো কথা, গণনাটা কেমনে করে? আমাদের তার গণনা করতে করি না, তাই গণনা করা শুরু করছি কিলে। হুম, এখন দেখেন আমরা কি কিছুটা লেখা আছে, হোয়াট ইজ কম্পিউটার। কম্পিউটার কি লেখা আছে? এ কম্পিউটার, একটি কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস, একটি ইলেকট্রনিক প্রযুক্তি। ডিজাইন, ডিজাইন মানে তৈরি করা হয়েছে। টু প্রসেস, প্রসেস মানে কি নিয়ন্ত্রণ করা, ডাটা তথ্য। অ্যান্ড পারফর্ম টাস্ক, কিছু কাজ করা। অ্যাকর্ডিং টু এ সেট অফ ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, মানে আমরা যে সকল জিনিস সম্পর্কে নির্দেশনা দিব সে সেগুলি কাজ করে দিবে। যেরকম আমরা পাওয়ার বাটনটা অন করছি, নির্দেশনা দিছি, সে নির্দেশ আসছে, আওয়াজ সব দিছি আর বন্ধ গেছে, তার আমি কিন্তু করে না, কাজ করছে। তাহলে কি প্রোগ্রামস কি? এ সেট অফ ইনস্ট্রাকশন প্রোগ্রামস, মানে সে প্রোগ্রামিং করেই কিন্তু কাজটা করবে। ইট ক্যান অ্যাকসেপ্ট ইনপুট, বলছি কি যে ইট ক্যান, ইয়া ক্যান মানে পারা, ইহা পারে অ্যাকসেপ্ট গ্রহণ করতে, ইনপুট। ইনপুট মানে কি? ইনপুট মানে কিছু একটা নিব। আউটপুট মানে কি? কিছু একটা দিব। কি বলছি? মানে না, ইনপুট মানে কিছু নিব, আউটপুট মানে কিছু দিব। হ্যাঁ, তাহলে ইনপুট কীভাবে দিয়েছি? এক নম্বর পাওয়ার বাটনটি দিয়ে ইনপুট দিছি, হ্যাঁ করে আউটপুট দিছে। আউটপুটটা কীভাবে দিছে? ডিসপ্লে দিয়ে দিছে। ডিসপ্লে ছাড়া কিন্তু আরেকভাবে আউটপুট দেওয়া যায়, যেমন স্পিকার দিয়ে দিতে পারে। হ্যাঁ, তাহলে এখানে গেছে আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে এরকম আমরা কিবোর্ড মানে মাউসটা না এটা কিছু একটা কাজ করছি, ইনপুট দিছি, তার ফলে স্লাইড মানে এটা বলা স্লাইড, স্লাইডটা এসে ইনপুট দিছি, আউটপুট রেডি হয়ে গেছে। তো এটা আমরা কি সিদ্ধান্ত পাই যে কি কম্পিউটার ইনপুট ছাড়া আউটপুট দেয় না, দেয় না। এটা বুঝেছি না আমরা যদি হারা জীবন এটা এমনি রায় দিই, এটা কি হারা জীবন তো এমনি থাকবো, পরিবর্তন নেবো নি না। দেখতে আমরা রাইট টিপ দিছি, পরিবর্তন হয়েছে, মানে কি ইনপুট দিছি, আউটপুট দিছি। তোমরা বুঝিনি কম্পিউটার? তাহলে কেউ তো প্রশ্ন করছে যে কম্পিউটার জিনিসটা কি বলো? মানে কম্পিউটার হচ্ছে এমন একটা জিনিস যেটা গণনা করতে সক্ষম, মানে গণনা করতে পারে। হ্যাঁ, আচ্ছা এটা কীভাবে কীভাবে গণনা করে? মানে আমরা এভাবে বলবো যে মানে আমরা যেভাবে ইনপুট দিব সে সেভাবে আমাদেরকে আউটপুট দিব, আর যেভাবে মানে সেভাবে কাম করবো, এটা হচ্ছে কম্পিউটারের কাজ। কেন এটা তাহলে কম্পিউটার কি আমরা জানছি, এটা হোয়াট ইজ কম্পিউটার। তারপরে সেকেন্ড স্টেপ, যে ওয়ার্ক ফ্লো অফ এ কম্পিউটার। ওয়ার্ক ফ্লো মানে কি? কাজের ধারা। কম্পিউটারটা কীভাবে কাজ করে? ফার্স্ট অফ অল আমরা তো এটা বুঝছি যে ইনপুট ছাড়া হারা জীবনে কাজ করতে না, তাহলে ফার্স্ট অফ অল অ্যাকসেপ্ট ইনপুট, ইনপুট গ্রহণ করবে। এখন কীভাবে ইনপুট দিতে পারি? ফার্স্ট অফ অল কিবোর্ড দিয়ে দিতে পারি ইনপুট, মাউস দিতে পারি, মাইক্রোফোন থেকে ইনপুট দিতে পারি, আর ক্যামেরা, ক্যামেরা দিয়ে ইনপুট দেওয়া যায়। ক্যামেরা দিয়ে, হ্যাঁ বুঝতে পারছেন? তাহলে সাইডটা দিয়ে শিখলাম। এক নাম্বার কি দিই? হ্যাঁ, মাইক্রোফোন, ক্যামেরা, আর কি আরও অনেকভাবে দেওয়া যায়। এটা মেমোরি কার্ড দিলে মেমোরি কার্ড দিয়ে ইনপুট দিতে পারি। সিম্পল, তো আমার আইডিয়া হয়েছি। এখানে কিন্তু কী লিখছি? শুধু কিবোর্ড আর মাউস লিখছে। হ্যাঁ, আরও কিছু আছে, যেরকম মাইক্রোফোন বলছি, ক্যামেরা বলছি, মেমোরি কার্ড বলছি, ইত্যাদি ইত্যাদি। সেকেন্ড, ইনপুট দিছি মানে আমরা আলোচনা করতেছি কি যে কাজের ধারা, ইনপুট সে নিছে, তারপরে ধাপ কি? প্রসেস ড্যাট ইনপুট ইউজিং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখন তোর মশা কামড় দিছে, তোর ভিতরে ইনপুট গেছে,
মশা কামড় দিছে তো শরীরে, ইনপুটটা গেছে গেছে কোনে তোর মাথার ভিতরে, কিন্তু কীভাবে গেছে, মানে কোনো একটা ভাবে গেছে, গেছে কোনায় মাথার মধ্যে। আমরা কম্পিউটার ইনপুট দিছি, গেছে কোনায় কম্পিউটার মাথার ভিতরে গেছে। কম্পিউটার মাথা কোনায় থাকে, সিপিইউ ডেস্কটপের ভিতরে, এটা দেখামু, সিপিইউ দেখামু। আমরা দিছি কিবোর্ড দি, গেছে কোনায়, এটা বলা হয় সিপিইউ বা প্রসেসরের ভিতরে গেছে। আমি বলি মানে ডেস্কটপ তো, এটা পুরোটা হচ্ছে ডেস্কটপ, ডেস্কটপের ভিতরে র্যাম আছে, রোম আছে, প্রসেসর বলে একটা জিনিস আছে, ওইটা গেছে কোনায় প্রসেসরের ভিতরে। হুম, প্রসেসরের ভিতরে গেছে, ভালো কথা। তারপরে কী হয়েছে, দুটো ঘটনা ঘটে গেছে, ইনপুট দিছি গেছে কোনায় গেছে প্রসেসর। আমার কথা হচ্ছে কিছু প্রসেসরের মধ্যে কী গণনা হইব, কিছু একটা সিদ্ধান্ত নিব। তো শরীরের মধ্যে একটা মশা হয়েছে, মাথায় সিদ্ধান্ত দিব কি ধরে আসার দেয়। আগে কিন্তু ব্রেনে গেছে, তারপর আউটপুটটা এসে আসার দিয়েছে। কম্পিউটার বলা সেম। হ্যাঁ, মানে ব্রেনের ভিতরে কিছু সময়ের জন্য ডাটাটা ছিল আর কি, এখনও সেম, মানে কিছু সময়ের জন্য ডাটাটা ছিল। সিপিইউ, সিপিইউ মানে কি, কন্ট্রোল প্রসেসিং ইউনিট। ইউনিট কি বলছি, ইউনিট মানে এটা কিন্তু অলরেডি কি ইনপুট দিছি, মানে ব্রেনও গেছে। দুইটি স্টেপ শেষ। তৃতীয় স্টেপ, স্টোর অ্যান্ড রিট্রাইভ ডাটা। স্টোর অ্যান্ড রিট্রাইভ ডাটা কি, স্টোর মানে সংরক্ষণ করা, রিট্রাইভ, রিট্রাইভ মানে হচ্ছে আগে যদি কিছু থাকে এটা পরিবর্তন হয়ে যাব। কীরকম এটা বলি, তোর তুই মশাইয়া ব্রেনে গেছে না, তুই মশাই অলরেডি মারিয়ে গেছে, কিন্তু তুই মশাতে মারছ, তোর মাথার ভিতরে কিন্তু কিছু একটা কিছু পর্যন্ত এটা ঘটনাটা আছে যে কি, যে কাজটা আমি করছি, কাজটা সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, অলরেডি কি দুইটা কাজ শেষ, তৃতীয় কাজটা মানে কিছু কিছু আমরা সংরক্ষণ করছি না, তাহলে এটা কিন্তু আমার ব্রেনের মধ্যে কিছু কোনো রয়ে গেছে। কিছু আমি বলি এক দুইটা ঘটনা করতে পারে, একটা হচ্ছে কি তোর সারা জীবন মনে থাকবো, আর একটা হচ্ছে কি কিছু কিছু সময় তোর মনে থাকবো। কীরকম, তোর নাম কি পরশ, এটা তো সারা জীবন মনে থাকবো, কিন্তু আমি যদি বলি তুই তোর সুখে কী দিবাত খেয়েছ, তাহলে দুই ধরনের ডাটা আছে, একটা হচ্ছে পার্মানেন্ট মেমোরি, একটা হচ্ছে কি টেম্পোরারি। একটা টেম্পোরারি, একটা পার্মানেন্ট। তাহলে আমার কম্পিউটারের ভিতরে কি আছে, মেমোরিও দুই ধরনের মেমোরি আছে, একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে হার্ড ড্রাইভ। র্যাম কি, র্যাম হচ্ছে মানে কি টেম্পোরারি, হার্ড ড্রাইভ মানে কি পার্মানেন্ট। বুঝি না আমরা, তাহলে কি ডাটা মানে মানে তুই ঘটনা থেকে অবশ্যই ঘটনা কিন্তু জমা রাখতে হইব। তাহলে আমরা কতভাবে জমা রাখতে পারি, দুইভাবে, একটা হচ্ছে অস্থায়ীভাবে জমা রাখতে পারি, আর একটা স্থায়ীভাবে জমা রাখতে পারি। ইংলিশে বলা হয় কি পার্মানেন্টলি মানে স্থায়ীভাবে, আর টেম্পোরারি অস্থায়ীভাবে। হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝছি। এখন কথা হচ্ছে ভাইয়া যে হার্ড ডিস্কটা জীবনেও দেয় না, হার্ড ডিস্ক থাকো না, হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক দেখাই, আরে তাই না, অনেক কিন্তু আছে এক কান কী রে ভাই, সমস্যা নাই, এটা একটা হার্ড ডিস্ক, আতলো একটু ফিল কর। হ্যাঁ, এটা এটা হার্ড ডিস্ক, মানে বলি যে আমরা মানে কম্পিউটারে যে কাজগুলো করতেছি এটা কিন্তু এটার ভিতরে জমা থায় পার্মানেন্টলি, এটার ভিতরে জমা থায়। এটাকে নাম কেটে নিচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের মধ্যে কিন্তু অনেক প্রকারভেদ আছে, যাইতেছি না, তবে দেখাইলাম এটার ভিতরে জমা থাকে কেমনে। মেমোরি কার্ডের মধ্যে কিন্তু এগুলো থাকে, এগুলোর মধ্যে জমা থাকে। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো সামনে, এটা কী কেন কীভাবে এটা আমরা দেখাবো, সমস্যা নেই। এটা হচ্ছে হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক মানে হার্ড ড্রাইভ, দুটোটাই সেম। তাহলে আমরা জি, তাহলে আমরা দুইটা জিনিস সম্পর্কে আলোচনা হলাম, একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভ। হার্ড ড্রাইভ করলে ভালো হয়, হার্ড ড্রাইভ, হার্ড ডিস্ক না, বুঝলি। হার্ড ডিস্কের ভিতরে আরও অনেক প্রকারভেদ আছে। তাহলে এখন কী করছে, এখন তোরা তোকে প্রশ্ন করছে যে কম্পিউটার ডাটা কোনো একটা আমাদের এরকম অঙ্ক করার পরে খাতার মধ্যে জমা হয়, কম্পিউটার কোনো একটা ইনপুট নিয়েছে, সেই আউটপুটটা কিছুক্ষণের জন্য দৌড়ায়, কিছু সময়ের জন্য, তাহলে এটা কিসের মধ্যে জমা আছে, র্যাম। র্যামের পুনরূপ কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কী বলছি, সরি, রিড অনলি, হ্যাঁ ঠিক আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর হার্ড ড্রাইভ, হার্ড ড্রাইভ মানে হার্ড ড্রাইভ তো পুরো আমি বলছি হার্ড ড্রাইভ। তাহলে আমরা তিনটে জিনিস চাইছি। 4 নাম্বার আউটপুট রেজাল্ট, মানে কিছু একটা আউটপুট দিবা করে তথ্য। আমি বলছি ইনপুট দিছি, আউটপুট মানে ইনপুট দিছি, সে মাথাতে হিসেব নিকেশ করছে, জমাও রাখছে, শেষে তাঙ্গর আউটপুটটা দিব। আউটপুটটা কীভাবে দিব, আউটপুটটাকে আমরা সাধারণত আমাদের তোর জিজ্ঞেস করে যে তোর নাম কি, তোর ভিতরে তোর মাথার ভিতরে ইনপুট গেছে, আর নাম ফরস, আউটপুটটা কীভাবে দিছে, মুখ দিই। তাহলে কম্পিউটারে আমাদের এরকম বা এখানে লেফট অ্যারো টিপ দিছি, রাইট অ্যারো টিপ দিছি, কিছু একটা দিতেছি, এটা কীভাবে আউটপুট দেয়, মনিটর দিই বা হ্যাঁ কোনো চলে গেছে, ডিসপ্লে দিই, এক কথা ডিসপ্লে আউটপুট দিতে পারে। তারপর বুঝি তো কাজটা কীভাবে করে, শুধু মানে শুধু ডেস্কটপ না, পৃথিবীতে যে কোনো মানে ইলেকট্রনিক ডিভাইস কাজ সব কিছু এভাবে কাজ করে, ইনপুট দেওয়া ছাড়া কাজ করবে না। তাহলে কাজটা কীভাবে আমি আবার কই, ইনপুট নিব, চিন্তা করব,
কি সংরক্ষণ করব, তারপরে আমাদের কিছু একটা দিব, রেজাল্ট দিব। তোমার আইডিয়া আছে নি একটা কম্পিউটার কিভাবে কাজ করে তুমি বলো? কম্পিউটার প্রথমে কি ইনপুট নিবে, হুম। তারপরে এটা কাজ করবে, তারপর কিছুক্ষণ জমা রাখবে, তারপরে এটা আউটপুট দিবে, রেজাল্ট আউটপুট দিবে। দিব, আমার কথা এভাবে বললে না যে কিছুক্ষণ না, কিছুক্ষণও ভাবে রাখতে পারে, আবার স্থায়ীভাবেও রাখতে পারে। তবে এটা কে নির্দেশ করবে, আমরা নির্ধারণ করে দেবো। আমরা নির্ধারণ করে দেবো যে এটা কি স্থায়ীভাবে রাখবো না, আমরা দেখাবো কীভাবে নির্ধারণ করে দিতে পারি, সমস্যা নেই। আমার আইডিয়া আছি। তারপরে আমরা পরবর্তী যাবো, তারপরে যাই নেক্সট। তারপরে হচ্ছে হেডলাইন কি, কম্পোনেন্ট অফ এ কম্পিউটার। কম্পোনেন্ট মানে কি, কম্পিউটার মানে হচ্ছে মানে একটা জিনিস আলাদাভাবে বলা হয়, এটা একটা কম্পোনেন্ট মানে ভিন্ন জিনিস। মানে একটা কম্পিউটারের যতগুলো আলাদা আলাদা অংশ আছে এগুলোর বলা আলাদা আলাদা কম্পোনেন্ট বলে। মানে একটা কম্পিউটারের ভিতরে আসলে কী কী জিনিসগুলো থাকে, এটাই মেন কথা। এক নম্বর হচ্ছে কি ভাইয়া, হার্ডওয়্যার। আমি বলি একটা মানুষের ভিতরে দুইটা জিনিস থাকে সাধারণত। আমি বলি, মানুষে বলে না যে হাতে ব্যবহারটা ভালো ছিল, আচার আচরণ ভালো আছে, এটা হচ্ছে একটা জিনিস। প্লাস আরেকটা জিনিস আছে, শরীর, কিডনি, হার্ট, হৃদয়, এগুলোর কথা কিন্তু চিন্তা করে না। মানে সে, আমরা যদি কম্পিউটারে চিন্তা করি কি কম্পিউটারে আমরা গেমস খেলতে পারি, কিন্তু কম্পিউটারের ভিতরে অনেক জিনিস আছে। মানে এটা দুই ভাবে বিভক্ত, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। কি বলছি আমি? হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার। আমার কথা হচ্ছে মানুষের বেলাও সেম। মানুষের যে কথা কি দেখা যায়, এটা কি হার্ডওয়্যার না সফটওয়্যার? সফটওয়্যার জিনিসটা কি, সফটওয়্যার জিনিস দেখা যায় না, কিন্তু আমরা শুনতে পাইতেছি, দেখতে পাইতেছি, ব্যবহারও করতে পাইতেছি, কিন্তু এটা দেখা যায় না। সফটওয়্যার, সফট মানে নরম, অতিশয় ক্ষুদ্র, এক কথা, কিন্তু এটা দেখা যায় না সফটওয়্যার। হার্ডওয়্যার এসে অবশ্যই তুমি দেখতে পাবা, হার্ডওয়্যার মাস্ট দেখতে হইবে। যেরকম মাউস একটা হার্ডওয়্যার, কিন্তু আমরা ফ্রি ফায়ার খেলি, ফ্রি ফায়ার কি জীবনে কিছু দেখছি আমরা মোবাইল ছাড়া? মোবাইলে মানে মোবাইলের ভিতরে একটা অবাস্তব জগৎ, তাই না? তাহলে ফ্রি ফায়ার এসে একটা সফটওয়্যার, মাউস এসে একটা হার্ডওয়্যার। মানুষের বেলা হচ্ছে মানুষের চোখ আমরা দেখতে পাইতেছি, মনের ব্যথা দেখা যায়, এটা হচ্ছে কি সফটওয়্যার। এটা মানে যেটা দেখা যায় এটা হচ্ছে হার্ডওয়্যার, আর যেটা দেখা যায় এটা হচ্ছে এটা সফটওয়্যার। সফটওয়্যার। হ্যাঁ সবাই। তাহলে আমরা এখন সবগুলো এক বেকার, কারণ হার্ডওয়্যার আলোচনা করবো, তারপর সফটওয়্যার আলোচনা করবো। তাহলে হার্ডওয়্যার জিনিস কি, হার্ডওয়্যারে আর বলা হয় ফিজিক্যাল কম্পোনেন্ট। ফিজিক্যাল মানে শারীরিক কম্পোনেন্ট যেগুলো দেখা যায়, ফিজিক্যাল কম্পোনেন্ট। তাহলে আমরা হার্ডওয়্যার, হার্ডওয়্যারের মধ্যে অনেক কিছু আছে যেটা দিয়ে আমরা যেরকম ইনপুট দিতে পারি, আউটপুট দিতে পারি। তাহলে এক নম্বর হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস তারপর অবশ্যই অবশ্যই দেখা দিতে হবে, যেহেতু হার্ডওয়্যার আলোচনা করতেছি। ইনপুট ডিভাইস কোন কোন জিনিস আমি ইনপুট দিতে পারি? ফার্স্ট অফ অল বলছে কি যে ইনপুট ডিভাইস ইউজ টু প্রোভাইড ডাটা টু কম্পিউটার। মানে ইনপুট ডিভাইসগুলো কোন কাজে ব্যবহার করা হয়? কম্পিউটারের ডাটা দিতে ব্যবহার করা হয়, যেরকম মাউস, কিবোর্ড, মাইক্রোফোন ইত্যাদি। হ্যাঁ, আর তারা বলছে কি যে কিবোর্ড, কিবোর্ড দিয়ে আমরা ইনপুট দিতে পারি, আমরা শিখছি কিছুক্ষণ আগে। মাউস দিয়েও দিতে পারি, এটা শিখছি। স্ক্যানার, স্ক্যানার শিখি না। স্ক্যানার জিনিসটা কি জানো? মানে দেখবে কি যে মুক্ত স্টুডিও বা অনেক স্টুডিও আছে কি যে মানে কিরকম দেখাইতাম, যে একটা প্রিন্টারের মতোই, মানে উপরে দিলে আমি বলি ফটোকপি, আমার অনেক সময় জানি না যে ফটোকপি না, ফটোকপি কিন্তু আমরা করলে সাদা কালো আইয়ে, কিন্তু এখন যেটা এরকম করা দরকার হয় যে কি সাদা কালো হলে চলবে না, রঙিন সহ করতে হবে। যেভাবে আছে সেভাবে হুবহুব, কোনো আকারিকা রসিকা মানে হালকা পাতলা রঙের পার্থক্য হইবে না। চেষ্টা করে ওইটার স্ক্যানার দিই, ওইটার হুবহুব মানে কার্বন কপি বার করে দিতে হয় এরকম স্ক্যানার দিয়ে। প্রিন্টার দিয়ে হাইতেন না, প্রিন্টার দিয়ে হারা যায়, মানে যেগুলো একটু এক্সপেন্সিভ প্রিন্টারগুলো হারা যায়। হ্যাঁ, তাহলে স্ক্যানার কি আমরা বুঝি? স্ক্যানার মানে কি হুবহুব কার্বন কপি বার করে দিব, কিনি রঙের ব্যাস কম হইতো না। ফটোকপি তো ফটোকপি, কোনো রঙে নাই। হ্যাঁ, তাহলে স্ক্যানার পাইছি। মাইক্রোফোন, মাইক্রোফোন তো আমরা কলেজ চলতেছে মাইক্রোফোন। তাহলে আমরা কিছু হার্ডওয়্যার জিনিস সম্পর্কে আইডিয়া পাইছি যেগুলোতে ইনপুট দিই। এবার কিছু এমন কিছু হার্ডওয়্যার জিনিস সম্পর্কে শিখবো যেগুলো আমরা আউটপুট পাই। হয়তো এখানে দেখা আছে যে আউটপুট ডিভাইসেস কি, ডিসপ্লে অর আউটপুট রেজাল্ট, মানে এগুলো এমন কাজে ব্যবহার করা হয় যেগুলো আমাদেরকে আউটপুট দেয়। হ্যাঁ, এক নম্বর মনিটর আমরা দেখছি। স্পিকার দিয়ে কিন্তু আমরা ইনপুট দিই না ভাইয়া, ইনপুট দিয়ে কি দিই? মাইক্রোফোন দিই। আউটপুট হয় দেখি দিই স্পিকার দিই না, স্পিকার দিয়ে কিন্তু চাইলে ইনপুট দিতে পারতি না। সাউন্ড বক্স দিয়ে তুই কিছু করতে পারবি না, হ্যাঁ তো তুই হিংসু শুনতে পারবি, করতে পারতি না কিছু। তাহলে এটা অবশ্যই একটা আউটপুট ডিভাইস। আউটপুট প্রিন্টার, প্রিন্টার দিয়ে যেমন প্রিন্টার দিয়ে কিন্তু চাইলে আমরা ইনপুট আউটপুট দুটোটা কাজে করা যায় বর্তমান সময়। আগে যদি তুই 10 বছর 20 বছর আগে যাস তাহলে সেক্ষেত্রে দুটোটা করতে হচ্ছে, শুধুমাত্র কী হবে? আউটপুট হবে। বেশ ফিসটা দিলে ফিসটা সারিয়ে চলে যাবো, আউটপুট পাইছি। কিন্তু বর্তমানে কিছু প্রিন্টার আছে যেগুলো দিয়ে আমরা দুটো করতে পারি, ইনপুটও পাইতে পারি, ইনপুট দিতে পারি, আউটপুটও পাইতে পারি, এরকম কিছু প্রিন্টার আছে। তো আইডিয়া আছে নি?
আর এগুলো কিন্তু হার্ডওয়্যার, ফিজিক্যাল কম্পোনেন্ট। প্রিন্টার কিন্তু আমরা দেখতে পারি, ধরতে পারি, স্পিকার ধরতে পারি, মাউস, এগুলো কিন্তু মানে এগুলো হচ্ছে কি হার্ডওয়্যার। হার্ডওয়্যার হার্ডওয়্যার, জি। দেখতে পারি। জি, একটা হচ্ছে স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস মানে কি? স্টোরেজ মানে জমা রাখা, কিছু একটা জমা রাখা। স্টোরেজ ডিভাইস, বেস মানে জিনিসপত্র আর কি। কম্পোনেন্ট ইউজ টু স্টোর ডাটা। স্টোর মানে হচ্ছে জমা রাখা ডাটা, তত জমা রাখা। যেরকম কি আঙ্গুর সামনে এক নাম্বার আছে কি, এটার নাম কি? না হার্ড এটার সামনে আছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক, আরও কিছু আছে, ড্রাইভার। হার্ড ড্রাইভ। হ্যাঁ, এটার নাম হচ্ছে হার্ড ডিস্ক, কিন্তু এটার কিছু ভার্সন আছে, ছোট বড়, হালকা পাতলা, এগুলো সবগুলো রাখতে বলা হয় কি হার্ড ড্রাইভ। হার্ড ড্রাইভ। হ্যাঁ, তাহলে আমরা হার্ড ড্রাইভ খাইছি। এসএসডি, এসএসডি কে একটু পরে বলতেছি। এটা কইলাম ঘটনার মধ্যে ঘুরে। ইউএসবি ড্রাইভ, ইউএসবি ড্রাইভ বলতে কি, দেখে কিছুক্ষণ আগে কিন্তু একটা জিনিস খুলে রাখছিলাম, আজকে কিনা আমি ঠিক মই শিওর না। আচ্ছা থাক, আচ্ছা আমার সাবিত ছড়ার মধ্যে কিছু একটা আছে এখানে, এখানে কিছু একটা আছে, চিনে চিনে লাগে মেবি। এটা কিন্তু এটার নাম কি? এটার নাম হচ্ছে সাধারণত পেন ড্রাইভ। পেন ড্রাইভ। চলছি, পেন ড্রাইভ। এটা এটা আজকে ওয়ান কাইন্ড অফ মেমোরি। এটা একটা মেমোরি, তবে এটা মোবাইল ইউজ করতে হারবি। বর্তমান কিছু মোবাইল আছে সেগুলোতে হারবি, কিন্তু আগে মোবাইল আইতে হারা যাইতো না। না, এটার কাজ কি? যেহেতু এটা একটা কি স্টোরেজ ডিভাইস, স্টোরেজ ডিভাইসের কাজ কি? এটা হচ্ছে কি তথ্য জমা রাখবো। আর এটা ক্লিয়ার আবার করবো। আমার কাছে তোর কাছে একটা মুভি আছে, আর কাছে মুভিটা নাই, তো কম্পিউটার আছে, তো কম্পিউটারটা দিই, ইনপুট দিই, ট্রান্সফার করি, আর কম্পিউটারে আবার এনে ডাটাটা কিন্তু, মানে এটার কাজ হচ্ছে কি তথ্য সংরক্ষণ করা, তথ্য থাক কমিয়ে এক কথা। এটা একটা হচ্ছে ইউএসবি ড্রাইভ। এটা ছাড়াও আরও অনেক ইউএসবি আছে, আমরা দেখবো। একটা পেরিফেরাল ডিভাইসেস নামে একটা চ্যাপ্টার আছে, না দেখবো আমরা। এটা কি একটা ইউএসবি ড্রাইভ? ইউএসবি মানে কি? ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউনিভার্সাল সিরিয়াল বাস। জি, ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস। হ্যাঁ, আবার তাহলে ইউএসবি ড্রাইভ সম্পর্কে আমার আইডিয়া আছে। একটা প্যানেট আরও অনেক কাছে দেখাবো, সমস্যা নেই। সিডি, একটা সময় সিডি খুব চলছিল, ক্যাসেটটা ছিল, লাগাও আলিফ লায়লা, আলিফ লায়লা না, তাহলে সিডি। ডিভিডি, সিডি ডিভিডির মধ্যে একটু পার্থক্য আছে দেখায়। সিডি, সিডি মানে কি কম্প্যাক্ট ডিস্ক। সিডি আর ডিভিডি কি? ডিভিডি হচ্ছে যেখানে মধ্যে সিডি লাগানো যায়, ওটা ডিভিডি। মানে আমি বলি মগজটা হচ্ছে টিভি, টিভি লেগে একটা মেশিন আছে। আমার কাছে ক্যাসেট আছে, ক্যাসেট। ক্যাসেট হচ্ছে সিডি, এটা হচ্ছে ডিভিডি। হ্যাঁ, তা সিডি দিমু, ডিভিডি দিমু, চলবো, সমস্যা নেই। দাঁড়িয়ে আছে নি, তাহলে আমরা কিন্তু একত্র করে অনেক কিছু শিখে গেছি। তাহলে এখানে মানে এগুলো এগুলো কিন্তু সিডি কিন্তু হাতে ধরা যায়, এটা তাই কি একটা হার্ডওয়্যার। তাহলে ইউএসডিটা পেন ড্রাইভ আমার হাতে আছে, হাতে দিতে হয়েছি, দেখাও যায়, এটা কি হার্ডওয়্যার। এসএসডি, এসএসডি বলতে আমি বুঝবো এটা, মানে এসএসডি ওয়ান কাইন্ড অফ হার্ড ড্রাইভ। হুম, তাহলে এটা ধরতে পারতেছি, দেখতে পাচ্ছি এটা একটা কি এটা কি হার্ডওয়্যার, নট সফটওয়্যার, হার্ডওয়্যার। বুঝি না আমরা? তা হার্ডওয়্যার জিনিসটা কি তুমি বলো এবার। হার্ডওয়্যার জিনিসটা হচ্ছে যে এটা ধরা যায়। যেটা করলে হবে না, মানে হার্ডওয়্যার হচ্ছে যে, মানে হার্ডওয়্যার হচ্ছে মানে কম্পিউটার যে সকল জিনিসপত্র আমরা দেখতে পারি, ছুঁতে পারি, ওইটা হচ্ছে হার্ডওয়্যার। যেমন 10টা নিচে নাম কবি আন। কিবোর্ড, মাউস, হ্যাঁ, স্ক্যানার, মাইক্রোফোন, হ্যাঁ, তারপর হচ্ছে হার্ড ড্রাইভ, হার্ড ড্রাইভ, তারপর হচ্ছে এসএসডি, এসএসডি, ইউএসবি। ইউএসবি, ওই যা লাগবে না যথেষ্ট। সিডি, ডিভিডি আর ইত্যাদি ইত্যাদি আর বহুত আছে, সমস্যা নেই। যে হার্ডওয়্যার যে কম্পিউটার যে জিনিসটা, কম্পিউটারের যে জিনিসগুলো এগুলো আমরা দেখতে পারি, এমন দেখতে পারি, এবং দেখা যায়, ছোঁয়া যায়, তাদেরকে বলা হয় হার্ডওয়্যার। জি, তুমি তুই যেভাবে করতে পারিস। স্পর্শ করতে পারি। হুম, সেটা হচ্ছে হার্ডওয়্যার। মানে ঘটনা এটাই, তুই যেভাবে ইচ্ছে সেভাবে কর, কোনো সমস্যা নেই। দেখতে মারি, ছুঁতে মারি, কথাটা আইলে হয়েছে, তুই যেভাবে কর, কোনো সমস্যা নেই। আড়ে আসেনি, হাড়ের সম্পর্কে আড়ে আসেনি, হার্ডওয়্যার। তারপরে কি আছে, আমরা জানছিলাম যে কি কম্পিউটার না, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে দুটো জিনিস থাকে, হার্ডওয়্যার একটা কি সফটওয়্যার। সফটওয়্যার। তাহলে হার্ডওয়্যার সফটওয়্যার শেষ হয়েছে, তেমন কি এবার সফটওয়্যার। তো নেক্সট, হ্যাঁ হ্যাঁ, কী আছে লিখলো সফটওয়্যার, আই না, ও সরি আরও সফটওয়্যার আছে। সফটওয়্যার হার্ডওয়্যার আর কিছু রয়ে গেছে। হ্যাঁ, হার্ডওয়্যার আর কিছু রয়ে গেছে। হার্ডওয়্যার এখানে কিছু চিন্তা গেছি আমরা, স্টোরেজ ডিভাইস নিতে গেছিলাম, মানে হার্ড ডিস্ক এগুলো। তারপর আর কিছু রয়েছে যে প্রসেসিং ইউনিট। প্রসেসিং ইউনিট মানে প্রসেসিং মানে যে কিছু একটা কাজ চলতেছে, ওটা প্রসেসিং বলতেছি আমরা। বলছি কি, দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কিছু কেন বলছিলাম সিপিইউ পুনরূপ। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ এ ব্রেইন অফ এ কম্পিউটার। মানে প্রসেসর যেটা আমরা বলি স্পেসিফিকলি কি প্রসেসর, কিন্তু এটার ভিতরে আছে আমরা সালে ধরতে পারুম। কী বলছি, ধরতে পারুম, ছুঁতে পারুম, ইত্যাদি ইত্যাদি করতে পারুম। এটা হচ্ছে কি হার্ডওয়্যারের ভিতরের একটা অংশ। তাহলে সিপিইউ হচ্ছে কি একটা হার্ডওয়্যার। একটা আছে যে র্যাম। র্যাম তোরা খুলি দেখামো, সমস্যা না, মানে যদি কাজ চলতেছে আমার। র্যাম, র্যামের কাজ কি কিছু কেন বলছি, র্যাম কাজ কি করে, কাজ হচ্ছে কিছুক্ষণ মানে অস্থায়ী অস্থায়ী কার্যক্রম পরিচালনা করে এক কথা। কিছু তথ্য সংগ্রহ হুম, অস্থায়ীভাবে।
জি কিরকম হইতে পারে এটা, আমরা কোনো একটা কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম, কিন্তু আমরা যদি পিসিটা বন্ধ করে সেলেক্ট করি এটা চলে দিব অস্থায়ী তো, তাহলে এটা জমা জমা ছিল কোনায়, র্যামে, র্যামের মধ্যে। র্যামে তো জমা ছিল। আর যদি আমরা হার্ড আর ড্রাইভ কোনো একটা কিছু যেরকম আমরা গানে ডাউনলোড করছি, হ্যাঁ, কম্পিউটার চালু বন্ধ কোনো হরাইয়ে রয়ে যাব, এটা হচ্ছে মোবাইলের হার্ড মধ্যেও সেম, ড্রাইভস হার্ড ড্রাইভে জমা থাকবো। হ্যাঁ তারপর আইডিয়া আছে নি, বুঝলি আইডিয়া আছে। তো র্যামের কাজ কি, র্যামের অস্থায়ীভাবে কিছু তথ্য অস্থায়ীভাবে কিছু তথ্য জমা রাখে সাময়িক সময়ের জন্য, সাময়িক সময়। এটাই হচ্ছে র্যাম, আর বুঝলি। হ্যাঁ, হ্যাঁ তো আমরা গেলাম, তারপর কি আমরা এখানে কি গিয়েছি আর কিছু আছে যেরকম ইনপুট ডিভাইস সম্পর্কে, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস, হচ্ছে প্রসেসিং ইউনিট, মেমোরি, মেমোরির মধ্যে র্যাম, র্যাম আছে আর এটা গেছো গেল এটা হার্ডওয়্যার শেষ, এবার আমার কি সফটওয়্যার, সফটওয়্যার। হ্যাঁ সফটওয়্যার রেডি। কথা সফটওয়্যার জিনিসটা কি, এটা হার্ডওয়্যার জিনিসটা ছিল কি ফিজিক্যাল কম্পোনেন্ট, কিন্তু সফটওয়্যার হচ্ছে নন ফিজিক্যাল কম্পোনেন্ট, মানে এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিছু করা যায় না, এটা হচ্ছে কি সফটওয়্যার। অপারেটিং সিস্টেম। সফটওয়্যার তো সফটওয়্যার জিনিস দিকে সফটওয়্যার জিনিসটা কি, সফটওয়্যার সফটওয়্যার জিনিসটা হচ্ছে মানে কম্পিউটার এমন কিছু জিনিস, এমন কিছু যা দেখাও যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ব্যবহার করা যায়। কি বলছি, ফেসবুক কি দেখা যায়, ছোঁয়া যায়, তুই ফেসবুকে দোষ কাঁদে কাঁদতে হাত দিস, কিন্তু ব্যবহার তো করছ, ব্যবহার করছি। তাহলে এটা কি হার্ডওয়্যার না সফটওয়্যার, সফটওয়্যার। সফটওয়্যার। আমাকে আমাকে কি শিখবো, সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখবো, আমরা আইডিয়া আছি তো, তাহলে কি সফটওয়্যার জিনিসটা কি, সফটওয়্যার এক কথা নন ফিজিক্যাল কম্পোনেন্ট ইংলিশে বললে, নন ফিজিক্যাল। আর বাংলাতে বললে কি দেখাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু ব্যবহার করা যায়, ওটা হচ্ছে কি সফটওয়্যার না। সফটওয়্যার। আর সফটওয়্যারের মধ্যে এখানে অনেক কিছু আছে, যেরকম কিছু সফটওয়্যার আমি বলি, ফেসবুক একটা সফটওয়্যার ইউজ করি, আর কি ইউজ করি আমরা, ইউটিউব, ইউটিউব। এগুলো সফটওয়্যার, ফ্রি ফায়ার খেলি, এটা একটা সফটওয়্যার। সফটওয়্যার। আর আরও বহু সফটওয়্যার চাইলে করতে হবে, কিন্তু দরকার নাই, মানে বুঝছো তো এটা না। বুঝছি। তাহলে এখন অপারেটিং সিস্টেমটা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপারেটিং সিস্টেম হচ্ছে কি, বলি বাস্তব জীবনে, মানে আঙ্গ ফ্যামিলির মধ্যে এমন একজন মানুষ হচ্ছে যেটা গোটা ফ্যামিলি কন্ট্রোল করে, কে আঙ্গ আব্বা নাকি। পিতা। হ্যাঁ তাহলে এখন কম্পিউটারে এমন কিছু একটা জিনিস আছে যেটা পুরো কম্পিউটারে দখল করে, মানে পুরো কম্পিউটারে কন্ট্রোল করবো, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। বাইরে এসে অপারেটিং সিস্টেম জিনিসটা কি, যেটা পুরো কম্পিউটারে কন্ট্রোল করবো, যেটা পুরো কম্পিউটারকে কন্ট্রোল কন্ট্রোল করবো সফটওয়্যারের দিক থেকে, হার্ডওয়্যার দিই না, সফটওয়্যার দিক থেকে কন্ট্রোল করবো, এটা হচ্ছে কি অপারেটিং সিস্টেম, ইংলিশে বলা হয় কি ওএস সংক্ষেপে, ওএস অপারেটিং অপারেটিং সিস্টেম। সিস্টেম। এখন কথা হচ্ছে কীরকম জিনিসটা আসলে, আচ্ছা আমরা তো আইডিয়া নিই, মোবাইল, আর মোবাইলে যদি আমরা চালু করি বন্ধ করি, মানে আর মোবাইলে সাধারণত কোন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, অ্যান্ড্রয়েড, মানে অ্যান্ড্রয়েড কি জিনিসটা কি, অ্যান্ড্রয়েড হচ্ছে মানে হচ্ছে না এটা পুরো জিনিসটা কন্ট্রোল করে, কন্ট্রোল করার জিনিসটা কীরকমই দেখায়, মানে হচ্ছে ফ্যামিলি, একটা ফ্যামিলি অবস্থা, একটা মনে করেন দৈনন্দিন একটা ফ্যামিলি 20,000 টাকা দিয়ে চলে না, একটা ফ্যামিলি 20,000 টাকা দিয়ে চলে, মাসে মাসে 20,000 টাকা লাগে, মানে এরকম একটা ফ্যামিলি আছে, কিন্তু দেখা গেছে অনেক ফ্যামিলি আছে মাসে 2 লাখ টাকা দিয়ে হয় না, দুটোটাই কিন্তু ফ্যামিলি, কিন্তু ডিফারেন্স আছে। ডিফারেন্স আছে। তাহলে ভাই মোবাইলে একটা কম্পিউটার, ডেস্কটপে একটা কম্পিউটার, ক্যালকুলেটর একটা কম্পিউটার, যেটা বর্ণনা করতে জি পারি। কারণ কত হচ্ছে তিনটার মধ্যে কিন্তু যথেষ্ট রকম পার্থক্য আছে। তাহলে এটা আমরা কি সিদ্ধান্ত পাই, তাহলে তিনটার মধ্যে কিন্তু এক রকমের অপারেটিং সিস্টেম নাই, সিস্টেম নাই। ওই কিছু ওই ফ্যামিলির মতো, হ্যাঁ, মানে তারা জাস্ট কারো 20,000 টাকা লাগে, কারো 2 লাখ টাকা লাগে, কিন্তু দুটোটাই ফ্যামিলি, ফ্যামিলি। কিন্তু কিছু একটা ঝামেলা আছে। এখানেও সেম কি, আমাদের ট্যাব আছে, কম্পিউটার আছে, ডেস্কটপ আছে, ক্যালকুলেটর আছে, তিনটাই কিন্তু কম্পিউটার, কিন্তু অপারেটিং সিস্টেম ভিন্ন। কি কারণে, কম্পিউটারের মধ্যে চাইলে আমরা বহুত বড় বড় ধরনের কাজ করতে পারি, এটার কিন্তু আলাদা অপারেটিং সিস্টেম আছে। সিস্টেম আছে। এটা মোবাইল দিয়ে সাধারণত কোনো মানুষই এত বড় লেভেলে কাজ টাজ করে না, যার ফলে এটা আলাদা, এটা অপারেটিং সিস্টেম আলাদা। হ্যাঁ তো অপারেটিং সিস্টেম জিনিসটা কি আসলে, অপারেটিং সিস্টেম তো হইছে কম্পিউটারে মানে মানে পুরো মানে কম্পিউটার আমি বলি অপারেটিং সিস্টেম তো এমন একটা সফটওয়্যার যেটা পুরো কম্পিউটার সফটওয়্যার দিক থেকে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে। জি মানে সব কিছুর আব্বা এক কথা না। তাহলে এখন আমরা কিছু একটা আইডিয়া নিই, গুরুত্বপূর্ণ জিনিস এটা, এটা ইনশাল্লাহ ইন্টারমিডিয়েট পরীক্ষাতে লাগবো, আগে বইতে ওটা আছে। এক নম্বর আমাদের মোবাইলে যদি চিন্তা করি, মোবাইলে সাধারণত দুই ধরনের অপারেটিং সিস্টেম থাকে। ক ধরনের, দু ধরনের। দুই ধরনের, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড। ম্যাক্সিমাম মানে পৃথিবীতে যদি 100 খান মোবাইল থাকে 70 খানের মধ্যে এটা হাবি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এটা কে বানাইছে, গুগলে বানাইছে, কি বলছি, গুগলে। কিন্তু একটা জিনিস আছে, আইফোনের মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড ইউজ হয় না, আইফোন সম্পূর্ণ ভিন্ন জিনিস। কি ব্যবহার করা তো ওখানে iOS, এটা ফোনের কি জানি না যদিও, iOS, বুঝছো কি বলছি, এখানে কিন্তু আসা, এটা কিন্তু মোবাইলের কথা বলে নাই, আমাদের তো মোবাইলের উদাহরণ দিচ্ছি তাহলে বলতেছি। হ্যাঁ তাহলে কি বলছি, মোবাইলের ক্ষেত্রে সাধারণত কয় ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, দুই ধরনের, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, কে বানাইছে, গুগল, আর অ্যাপেলের আছে iOS, অ্যাপেলে কি আছে, iOS, এটা মোবাইলেরটা বলছি,
এবার কম্পিউটার দিকে যাইতে হবে। কম্পিউটারের মধ্যে অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে। ফার্স্ট অফ অল আমাদের যদি উইন্ডোজ, মানে তুই যদি 100 মানে বর্তমান কথা চিন্তা কর, 100 এর মধ্যে 80 খান কম্পিউটার উইন্ডোজ রান হয়। হ্যাঁ, উইন্ডোজ কে বানাইছে? বিল গেটস, মাইক্রোসফট। কোম্পানির নাম হচ্ছে কি মাইক্রোসফট কর্পোরেশন, যেটা এক সময় কি সিইও ছিল কি বিল গেটস। তাহলে কে বানাইছে উইন্ডোজ? কে বানাইছে? মাইক্রোসফট। মাইক্রোসফট হ্যাঁ, উইন্ডোজ। উইন্ডোজ মাইক্রোসফট তাহলে এখন কত হচ্ছে উইন্ডোজ ছাড়া তো অনেক কিছু আছে। এক নম্বর তারপরে আছে কি লিনাক্স, উইন্ডোজ, লিনাক্স। লিনাক্স কি? লিনাক্স কিন্তু মানে লিনাক্স হচ্ছে, লিনাক্সও কিন্তু একটা অপারেটিং সিস্টেম। বলতেছি সমস্যা নেই, সব কিছু দিব আমি। মানে লিনাক্স কি? লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, কিন্তু এটা কে বানাইছে? এটা কে বানাইছে বলতে এটা একা কেউ তৈরি করে নাই, এটা পৃথিবীর অসংখ্য মানুষ তৈরি করছে। হ্যাঁ, আর বলি উইন্ডোজ সাধারণত কোন কাজে ব্যবহার করা হয়? উইন্ডোজ সাধারণত যে আমরা বাস্তব মানে স্বাভাবিক যেসব কাজ, অফিস টফিসের কাজ আছে সেগুলো করতে উইন্ডোজ ব্যবহার করা হয়। লিনাক্স, লিনাক্স মূলত মেইনলি কাজ করা সার্ভার রিলেটেড কোনো কাজ নেই, সার্ভার। কথা হচ্ছে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে সাধারণত উইন্ডোজ কিন্তু যদি অফিস টফিসে কম্পিউটারগুলো ব্যবহার করে এটা বেশিক্ষণ চলে না, 8 ঘন্টা 10 ঘন্টা তেমন একটা চলে না। লিনাক্স দেখা গেছে টানা 3 বছর কম্পিউটার চলতেছে ভাই। টানা 3 বছর জি, টানা 3 বছর 8 বছর, কিন্তু তখন কি লিনাক্স কি কারণে এটা হইতেছে? উইন্ডোজ কিন্তু একটা অনেক বড় সফটওয়্যার, সাইজে অনেক বড়। লিনাক্স অনেক পাওয়ারফুল কিন্তু সাইজে খুব ছোট। ছোট মনে হচ্ছে জাল বেশি, যেটা বলি আমরা। লিনাক্স, লিনাক্স সাধারণত কোন কাজ ব্যবহার করা হয়? যদি ভারী কোনো কাজ করতে চাই প্লাস দীর্ঘ সময়, দীর্ঘ সময় ওকে তো ব্যবহার করবো কি লিনাক্স। লিনাক্স হ্যাঁ, আরেকটা হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ কোন সময় ব্যবহার করবো? জাস্ট হালকা পাতলা স্বাভাবিক অফিস ইউজার টাটকার জন্য আমরা কি ব্যবহার করবো? উইন্ডোজ ব্যবহার করবো। এনে কত হচ্ছে মাঝখান থেকে বাদ হয়ে গেছে তো। ম্যাক ও এস, কি বলছি? ম্যাক্রোস না, ম্যাক ওএস ওএস। ওএস মানে অপারেটিং সিস্টেম। ম্যাক এটা কি বানাইছে ভাই? এটা অ্যাপেলে বানাইছে। কি বলছি? মানে অন অ্যাপেলে কিলে বানাইছে, অ্যাপেলের তো কি আইওএস বানাইছে, কিন্তু এটা শুধুমাত্র মোবাইলের লাই। কিন্তু অ্যাপেলের কিন্তু ল্যাপটপ আছে, ডেস্কটপও আছে। কি বলছি? অ্যাপেলের আলাদা ল্যাপটপ আছে, অ্যাপেলের আলাদা কি আছে? ডেস্কটপও আছে। হ্যাঁ, অন অ্যাপেলের যে ল্যাপটপগুলো আছে ওগুলো বলা হয় সাধারণত ম্যাকবুক এক কথা। আমরা সাধারণত ল্যাপটপ তো ল্যাপটপ থাকে না, আর যেগুলো কিন্তু অ্যাপেলে তৈরি করছে এগুলো সাধারণত বলা হয় কি ম্যাকবুক। ম্যাকবুক হুম, ল্যাপটপ। আর ডেস্কটপ অ্যাপেলে যেগুলো আছে এগুলো বলা হয় আইম্যাক। আইম্যাক বুঝছেন নি? আইডিয়া আছে নি? মানে ওগুলো অ্যাপেলে তৈরি করছে কি কারণ অ্যাপেলে অপারেটিং সিস্টেম ঠিক আছে, অ্যাপেলে তৈরি করছে। আমরা আইডিয়া আছে নি? এখন আমি তোমাকে একটা প্রশ্ন করবো। কোনো একটা মানুষ কম্পিউটার ইউজ করতেছে, হেলে তোর প্রশ্ন করতেছে যে তুই কথা উইন্ডোজ ছাড়া কি কম্পিউটার চালানো সম্ভব নেই? হ্যাঁ, হ্যাঁ, আর বেটা উইন্ডোজ ছাড়া কি আছে? ম্যাক আছে, লিনাক্স আছে, এটা এই দাঁড়া। হ্যাঁ, কি আমি বলি উইন্ডোজে কিন্তু অপারেটিং সিস্টেম, ম্যাক অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, তাহলে ইয়া উইন্ডোজে হালাই দিলাম আরো দুগাত আছে, দুগাত চালানো যেত না? তাহলে হাত চান্দে কি লেবে? হ্যাঁ, হ্যাঁ, আমরা দিয়েছি নি। আরেকটা জিনিস বলি, ইম্পর্টেন্ট জিনিস। আমরা চাইলে কম্পিউটারের মধ্যে যে কোনো তিনটার একটা নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারি, কিন্তু এরা হারা দেবে না, মোবাইল হারা দেবে না। কি বলছি? মোবাইলে হারা দেবে না, কারণ এগুলো তৈরি করা হয়েছে কি কম্পিউটারের লাই। আর মোবাইলে কি গেছে বলছিলাম? অ্যান্ড্রয়েড আছে, আইওএস আছে। হ্যাঁ, আমরা চাইলে নিজের ইচ্ছা মতো কম্পিউটার এক তোরে তিনগুলো চালাতে পারি। এক তোরে লিনাক্স চালাতে পারি, ম্যাকওএস চালাতে পারি, উইন্ডোজ চালাতে পারি, নিজের ইচ্ছা চালাতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু লিমিটেশন আছে, মানে আমরা যদি মোবাইল ইউজ করতে তাহলে লিমিটেশন কিছু সীমাবদ্ধতা আছে, যার ফলে কিন্তু কম্পিউটার তৈরি করা হয়েছে। আইডিয়া আছি না আমরা? লেখো আমরা বলো সফটওয়্যার। সফটওয়্যারের মধ্যে কিন্তু আমি বলি অপারেটিং সিস্টেমটা হচ্ছে একটা ভিন্ন ধরনের কি লেখা, এটা হচ্ছে সকল সফটওয়্যারের হাতে কন্ট্রোল করে। এটার নাম হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেট নিয়ন্ত্রণকারী, অপারেটিং নিয়ন্ত্রণ করতেছে এরকম কিছু সিস্টেম, মানে সব সফটওয়্যারের হাতে নিয়ন্ত্রণ করতেছে অপারেটিং সিস্টেম। মানে পৃথিবীর সকল সফটওয়্যার আলাদা আর অপারেটিং সিস্টেম এটাও আলাদা, বুঝলি? আমরা তাহলে অপারেটিং সিস্টেম জিনিসটা কি বলো? মানে বলি অপারেটিং মানে অপারেটিং সিস্টেম নিজে একটা সফটওয়্যার, যাতে অন্যান্য সফটওয়্যার নিয়ন্ত্রণ করবো, বুঝছি? অপারেটিং সিস্টেম নিয়ন্ত্রণ করবে এটা। হ্যাঁ, আর একটা জিনিস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জীবনে কোনো সময় লাগবো কি কম্পিউটারের অপারেটিং সিস্টেম আমরা নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। এক তোরে 3 গেছে চালাতে পারি, কিন্তু মোবাইলের ক্ষেত্রে যাবে না। কি বলছি? নিজের ইচ্ছে মতো যাবে না, বুঝলি আমরা? অপারেটিং সিস্টেমে বুঝছি অঙ্ক হচ্ছে অপারেটিং সিস্টেম। তারপরে অপারেটিং সিস্টেম ছাড়া বাকি যে আছে সব কিছু সফটওয়্যার, যেরকম কি ক্রোম, গুগল, ইয়াহু, তারপর মানুষ নাই মাইক্রোসফট ওয়ার্ড, মানে এদের দেখে আমার সমস্যা নেই, একটু কম্পিউটারের জিনিস। তারপরে কি ইউটিউব, ফেসবুক ইত্যাদি ইত্যাদি, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো সবই সফটওয়্যার। কিন্তু
মেইন গুরুত্বপূর্ণ জিনিস এটাই অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম। এটা কি এটা হচ্ছে মানে একটা বিশেষ জন্য মানে এটা বলছি তো না, তা আমার সফটওয়্যার সময় কাটিয়েছি নি, তাই এতক্ষণ যেটা শিখে যেতাম না প্রশ্ন এখন করি, হ্যাঁ প্রশ্ন করি, আচ্ছা কিছুক্ষণ পরে করি যাও। এবার হচ্ছে টাইপস অফ কম্পিউটার, কম্পিউটারের প্রকারভেদ, মানে আমাদের পৃথিবীতে কত কত ধরনের কম্পিউটার আছে না, কত কত ধরনের কম্পিউটার আছে বলে আলোচনা করতেছি। এক নম্বর হচ্ছে ডেস্কটপ, আর সামনে যে ড্যাশ ওটা ডেস্কটপ। জি ল্যাপটপ, ল্যাপটপ আসলে এনে রাখছি না, এই তো একটু দুইয়ান আছে, এই তো একটা ল্যাপটপ, এটা কি ল্যাপটপ। হ্যাঁ তো আরেকটা আছে কি সার্ভার আছে, রাখে দিই সার্ভার। অন কথা হচ্ছে ভাই সার্ভার, সার্ভার জিনিসটা কি, ব্যাকে তো কয় সার্ভার 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 ডাউন, সার্ভার হ্যাং হয়ে গেছে, সার্ভার জিনিসটা কি তো কোনো আইডিয়া? সার্ভার জিনিসটা ইনশাল্লাহ আমরা তো সফটওয়্যারটা প্রপার শিখতে সার্ভার লেগে বিস্তার আলোচনা করবো আমরা। সার্ভার জিনিসটা কি আসলে, সার্ভার কে বলি, সার্ভার হচ্ছে আমার কাছে বই, এর একটা সার্ভার ধরে নিলাম। সার্ভারের কাজটা কি ছিল, সার্ভারের কাজটা হচ্ছে কিছু দিব কিছু নিব, সার্ভারের কাছে কিছু দিব কিছু হ্যাঁ, আবার 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 কিছু স্পেসিফিকলি সার্ভার আছে যেগুলো শুধু দিব আবার শুধু নিব, হ্যাঁ, এটা এর কাস্টমাইজ করা যায়। হ্যাঁ তখন সার্ভারের কাজটা হচ্ছে কি যে তুই সার্ভার তো কিছু চাবি, সার্ভার তোর কিছু দিব, কিন্তু সার্ভারে তুই চাইলে মানে আমি বলি কি হয়, মনস্থানে দেখাই একটু প্র্যাকটিক্যালি দেখাই। মনস্থানে গুগলে লিখলাম কিছু একটা সার্চ দিলাম, যে এরকম দিলাম যে কি ইউটিউব লিখে সার্চ দিলাম আমি না, ইউটিউব.com দিলাম না, ইউটিউব দিয়ে সার্চ দিলাম, ইউটিউব লিখে সার্চ দিলাম, এন্টার টিপ দিই, সার্চ করছি কোনে গুগল, কিন্তু এখানে কিছু করে দিতেছে, এগুলো আসতেছে কতদিন ভাই, এটা সার্ভারের তো নাইতেছে, কি বলছি আমি, এগুলো কিন্তু গুগলও নাই, গুগল মানে গুগল নিশ্চয়ই না নিশ্চয়ই কোনো একটা সার্ভার লগে যুক্ত আছে, আমাদের তথ্যটা সার্ভারে দিতেছে, সার্ভার এই তথ্যগুলো আমাদের দিতেছে। আমি বুঝছি সার্ভার জিনিসটা কি, সার্ভার জিনিসটা সেরকম যে কিছু দিব হ্যাঁ কিছু কিছু, দিব হ্যাঁ কিছু নিব। হ্যাঁ, কিন্তু এটা তুই 13 হাতি না, মানে তুই মানে কিছুটা দিতেছ কিন্তু মানে আলোচনা করবো সমস্যা না, জাস্ট একটু দেখ সার্ভার জিনিসটা কি, সার্ভার জিনিসটা হচ্ছে কিছু দিব কিছু নিব, মানে তোর মাঝামাঝি কোনো একটা কমিউনিকেশন করবে তোর লাগে, এটা হচ্ছে সার্ভার, বুঝছো সার্ভার। আর ইনশাল্লাহ আমরা দেখা গেছে সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে গেলে দেখা গেছে প্রায় 1 মাসের মতো সার্ভার লই আমরা আলোচনা করবো, মানে সার্ভার কীভাবে তৈরি করতে হয়, সার্ভারে কীভাবে তথ্য রাখবো, তথ্য আনবো, এগুলো বিস্তার আলোচনা করবো, সমস্যা নেই না। তা আমরা বুঝছি না সার্ভার সম্পর্কে তো আমরা আইডিয়া আছি, সার্ভার এখানে সেম বলছে কম্পিউটার ডেট, একটা কম্পিউটার যেটি প্রোভাইড 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 মানে প্রদান করে ডাটা তথ্য দেয়, অর সার্ভিস টু আদার ডিভাইস, অথবা অন্য তথ্যগুলো মানে অন্যান্য ডিজিটাল তথ্য দেয় তথ্য নেয়, এটা সার্ভার। হ্যাঁ স্মার্টফোনের মতো চিনি, স্মার্টফোন ওই তার সামনে ট্যাব আছে, কিছুক্ষণ আগে বলছিলাম যে এটা একটা কম্পিউটার, স্মার্টফোন তার বাটন ফুল একটা কম্পিউটার, মানে যত মানে যত জিনিস মানে মানে যেটাতে আমরা আলোচনা মানে ব্যবহার করতে হয় ওটা গণনা করতে গণনা করতে সক্ষম, এটা ক্যালকুলেটর, ক্যালকুলেটর একটা কম্পিউটার এক কথা, বুঝছো না বুঝিনি? কারণ এটা ডেস্কটপ আমরা দেখছি, ল্যাপটপও আমরা দেখছি, সার্ভার সম্পর্কে সার্ভার তো দেখা যায় না, সার্ভার তো আমরা বলছি স্মার্টফোন তো চোখের সামনে আছে, আমরা হতে দিন ব্যবহার করি দিব কিছু নিব, আবার এটা আমি বলি সার্ভার তো আর কোনো দরকার না, সার্ভার বললে আঙ্ক দেখা গেছে সফটওয়্যারটা পূরণ করতে গেলে না 1 মাস যাইবে সার্ভার, এটা মাথা খারাপ করছে, আমরা নিজেরা সার্ভার বানাই, এটা কি মনে হয় কোনো আইডিয়া আছে? হ্যাঁ আমরা দেখছি এটা একশো কম্পিউটার করতেছে, এটা না করতেছে, আমি চাইতেছি রেকর্ডিংটা হইতেছে কিনা ভাই, রেকর্ডিং কি হইতেছে না হইতেছে তো ঠিক আছে, হইতেছে না, তাহলে আঙ্ক পর্যন্ত বহুত আলোচনা চলে গেছে না। হুম এটা আমার এটা শেষ, কিন্তু টাইপস অফ কম্পিউটারটা শেষ। তারপরে ডেটা অ্যান্ড ইনফরমেশন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, পদে পদে লাগবে। ডেটা উচ্চারণ হবে কি ডেটা, হ্যাঁ ডেটা জিনিসটা কি, ডেটা মানে হচ্ছে কোনো একটা তথ্য, তথ্য অনেক রকমের হইতে পারে, অনেক রকম এরকম একটা তথ্য আমরা মুখ দিয়ে কিছু করতেছি, সেটা একটা তথ্য, প্লাস ইশারা, ইশারা মানে কি তুই যে দেরি করে, তুই যে ইশারা দেরি করে যে ঘরে গেছিস তোর আম্মা কি গায় বডি লেখা হারিয়েছে, এটা মানে কিছু কে কেন তুই তো বুঝি গেছে আলহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ না, তো ইশারা একটা ডাটা হইতে পারে, ডাটা ডাটা মানে তথ্য না, আমি সেটা দেখাই, তুই সেটা দেখাই, আমি কম্পিউটার তো দেখাই, মানে ডাটাটা কজন হইতে পারে না। হুম আচ্ছা এখানে কিছুটা দেখাই, এখানে কিছুটা দেখা দিচ্ছে, আমি বলি এখানে কিছু একটা লেখা আছে কিন্তু যে কি ফ্রাইডে, আচ্ছা এটা 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 কিন্তু তথ্য, আমি বলি যে কোনো লেখাই আছে, যে কোনো একটা তথ্য, যেরকম একটা ফ্রাইডে আছে না, ফ্রাইডে কী ধরনের তথ্য, এটা একটা লেখা, লেখার ইংলিশে বলা হয় টেক্সট, এটা এটা তার তথ্যের ধরনটা হচ্ছে কি লেখা, মানে একটা এটা ইংলিশে বলি কি
টেক্সট, এটা হচ্ছে টেক্সট। ডেটা টাইপ কি এরকম টেক্সট, টেক্সট ডেটা। তারপরে ভাই এখানে দেখছেন থ্রি, থ্রি একটা জিনিস আছে। থ্রি কিন্তু কোনো লেখা না, এটা একটা সংখ্যা। কি বলছি, লেখা ঠিক আছে, আমি বলছি লেখা কিন্তু এটা একটা সংখ্যা, স্পেশাল জিনিস এটা। এটা হচ্ছে কি নাম্বার, তার তথ্য ধরনটা কিরকম নাম্বার, ডেটা টাইপ নাম্বার। হুম, তার আমরা এখানে কয়টা ডেটা সম্পর্কে আলোচনা করছি, ওইয়া দুইটা, একটা হচ্ছে কি টেক্সট অথবা স্ট্রিংও করতে হয়, সমস্যা নাই। প্রোগ্রামিং ভাষা এটা বলা হয় স্ট্রিং, বা আর একটু ইংলিশে বলা হয় টেক্সট। থ্রি, থ্রি বলা হয় কি নাম্বার, এক কথায় নাম্বার। তাহলে ডেটা সম্পর্কে কয়টা ডেটা সম্পর্কে ভাই আলোচনা করছি, দুইটা। আমরা আরও কিছু দেখাই, তারপরে আমরা কিছু দেখাই যেরকম যে আমি দেখাই এখানে কিছু, এখানে কিছু গান আছে, সামথিং লাইক গান কিছু আছে দেখতেছি না। এখন দেখা যাচ্ছে এটাতে গান, আমরা এটা বুঝবো কেন ভাই, আমার চোখের সামনে কিছু তথ্য আছে, কিছু ছবি টবি আছে, এখানে কিন্তু ছবিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, না গান বলে কিছু নাই, ভিডিও অডিও বা পিকচার এটা বলি। আমার কথা হচ্ছে ভাই যে এখানে অনেকগুলো ছবি আছে, ছবি বলতে মানে অনেক কিছুই আছে, আমরা এটা কীভাবে বুঝলাম যে কোন ছবি, মানে কোন গান, কোন মুভি, কোনটা লেখা, কোনটা নাম্বার ইত্যাদি ইত্যাদি কারণ কিছু হইতে পারে, আমরা কেমনে বুঝবো আসলে যে কোনটা কি। হ্যাঁ, তখন আমরা যেটার দিকে তাকাইতে হবে এটার নাম হচ্ছে কি এক্সটেনশন। এক্সটেনশন জিনিসটা কি ভাই, এক্সটেনশন হচ্ছে যেটা কোনো ফাইলের নামের শেষে একদম যেটা থাকবে ওইটা হচ্ছে এক্সটেনশন। ডট, যেখানে ডট ওখান থেকে কি শুরু হইব, এক্সটেনশন শুরু হইব। কি বলছি, ডট দিয়ে না হবে এটার পরে যেটা থাকবে ওটা হচ্ছে এটা এক্সটেনশন। আর ফাইল জিনিসটা কি, ফাইল হচ্ছে মানে যে কম্পিউটারে আমরা যতটা জিনিস থাকবো প্রত্যেকটা জিনিস একটা ফাইল, ফাইল আকারে সেভ হয়। যেরকম এটা একটা ফাইল, এটাও একটা ফাইল। কি বলছি, এটাও একটা ফাইল, এটাও একটা ফাইল, এটাও একটা ফাইল, এটা সবগুলো কিন্তু ফাইল। কিন্তু আমরা দেখা যাচ্ছে ফাইল দিয়ে কিন্তু দেখতেছি না যেটা কোন ধরনের ডাটা। আমরা দেখা যাচ্ছে এগুলো এগুলো ছোটো করলে কেমনি ছোটো করবো না বড়ো করবো দেখা আমি শিখাবো, সমস্যা না। তবে অত একদিনে সব কিছু শিখে সম্ভব না, তাই না। এইদিকে এখানে কিছু একটা চা একটু বড় করে, ও মা বড় করলে ছোটো হয়ে যায়, ঠিক আছে। কী রে ভাই, আচ্ছা আগের মতো করিলে, আচ্ছা এদিকে স্যার আগে কিন্তু বড় আসলে ছোটো করছি না। আমার স্যার আমি বলছি কি পিটি এক্সটেনশনগুলো দামি লাগাইতেছে রে। আচ্ছা এটা কেমন স্যার, এখানে কিছু একটা আছে, আমি বলি এক্সটেনশন শুরু হবে কতক্ষণ ধরি না। আচ্ছা এখানে কিন্তু ডট আগে ডট থাকা দরকার নেই, বলছি কি একদম শেষের দিকে তাকাবি, শেষের ডটে এর দিকে, এখানে ডটে গিয়ে 2016 পরে ছোট্ট ডটে গিয়ে আছে দেখছি। হ্যাঁ, ডট কি MP4, মানে MP4 মানে কি ফরম্যাট ভাই, MP4 মানে হচ্ছে ভিডিও। কি বলছি, MP4 মানে ভিডিও। আবার আরও কিছু ফরম্যাট থাকতে হয়, MKV, এগুলো আমার অন্তত যে প্রথম দিন না আস্তে আস্তে আমরা দেখতে অনেক কিছু শিখেলাম, আমি সমস্যা না। তবে এটা বলি না যে MP4 হচ্ছে কি, এটা দ্বারা কি বোঝায়, ভিডিও। কি বুঝছি, MP4 মানে কি বোঝায়, বা MKV এরও একটা ভিডিও ফরম্যাট, মানে যে ফাইলের শেষে আমরা যে ডট MP4 দেখি তাহলে বুঝুম এটা ভিডিও ফাইল। এখানে কিন্তু কোনো ছবি টবি দেওয়া যায় না স্যার, কিন্তু আমরা এটা দেখে দিতে পারছি এটা ভিডিও। কেন হচ্ছে বুঝিনি, এক্সটেনশন, এক্সটেনশন, এক্সটেনশন কি ভাইয়া, এক্সটেনশন হচ্ছে যেটা একদম কোনো ফাইলের নামের শেষে ডটের পরে যেটা থাকে ওটা এক্সটেনশন, বুঝলি। তাহলে ডট MP4 আছে, এটা কি এক্সটেনশন। বা ইয়ে ফর ডট MP4, ইয়ে কি ভিডিও না কি বেটা, ইয়ে ফর MP4 ভিডিও, ভিডিও 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 মানে MP4 আছে ভিডিও। এক্সটেনশন বুঝে আমরা দেখতে পাবো। MP4 দেখছি, এটা হচ্ছে কি একটা ভিডিও, কত সবাই এখানে বেগুন ভিডিও দিয়ে সহজ লাগছে। এবার তাহলে আমরা অন্য আরেক কিছু দেখা যায় পিকচার, পিকচারের মধ্যে মনে করেন বা এখানে কিছু একটা আছে, অনেক কিছু এখানে একদম লিটন, আমি লিটন চাচু, এখানে একটা ছবি আছে, এখন লিটন চাচু সুন্দর একটা ছবি আছে, দেখা যায় না জানি না। কথা হচ্ছে সেখানে কিছু দেখা যায় না, দেখি এনে কোনটা কিছুক্ষণ আগে আমরা ডট এক্সটেনশন দেখিতে বুঝছি এটা ভিডিও। আর ভিডিও কোন কোন এক্সটেনশন কাজ করে, MP4 আর MKV। আর এখানে কিন্তু ভাই আছে JPG, হ্যাঁ হ্যাঁ হাউল হলো কথা, JPG এটা সাধারণত কি, এটা পিকচার টাইপ ডাটা। JPG আছে, PNG থাকতে পারে, JPG PNG GIF, এগুলো আমার কথা হচ্ছে একদিনে তো সব কিছু শিখে সম্ভব না, আমরা আস্তে আস্তে সব শিখিলাম, সমস্যা না। তাহলে কি তিনটে ফরম্যাট আছে, JPG PNG GIF, GIF, বুঝলি কি বলছি, PNG JPG GIF, এগুলো থাকতে থাকতে আমি অটো মুখস্থ হয়ে যাবে, মুখস্থ করার দরকার নেই, এগুলো প্রথম দিন তো একটু মানে ইয়ে হইতে পারে। তাহলে JPG মানে কি, JPG মানে পিকচার, ডাটা টাইপ কিরকম পিকচার ভাই, এটা কি এখানে তো APK চলিয়েছে ভাইয়া। APK মানে কি, APK মানে অ্যাপ্লিকেশন, এটা একটা সফটওয়্যার। APK মানে একটা অ্যাপ্লিকেশন মানে সফটওয়্যার। তবে এটা APK যেটা,
এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে পারো। কি বলছি? ডট এপিকে যেটা ওটা আমরা শুধু কি অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে পারো। আর তাহলে কম্পিউটার কোন ব্যবহার করি? ইএক্সি দেখায়, তো দেখায় কিরকম, এই যে সাইজটা দেখায়, এই তো দেখায়, এই তো স্যার ইমু সেট আপ ডট ইএক্সি আছে, তাহলে এটা কম্পিউটার ব্যবহার করতে পারো ইএক্সি। হ্যাঁ, তারপর আমি বলি এখানে পিএনজি ডট পিএনজি, এটা কি টাইপ? এটা কি পিকচার? পিএনজি। আবার আবার আরও কিছু দেখায়, আচ্ছা লোগো ডট পিএনজি, এটা কি? এটা একটা পিকচার টাইপ ডাটা। হ্যাঁ, আবার হোয়াটসঅ্যাপ ডট পিএনজি, এটা কি? এটা হচ্ছে পিকচার টাইপ। আরেকটা আছে কি 80.mp4, এটা কি টাইপ ডাটা? এটা ভিডিও। একটা আছে ইউনিটি হাব 5 সরি সেটআপ ডট ইএক্সি, এটা একটা সফটওয়্যার। কিছু সফটওয়্যার উইন্ডোজের লাই, উইন্ডোজের না আমরা তো কথা, আমি তোর কথা বুঝি তো, আমরা কীভাবে বুঝুন এটা উইন্ডোজের না মাইক্রোয়ের না লাইনাক্স, আমরা শিখবো, সমস্যা নেই, এটা আমার ক্লাস আছে, বুঝিনি ভাই। তবে তুই এটা তাই রাখ যে ইএক্সি, ইএক্সি কালাই উইন্ডোজের লাই। ইএক্সি মানে কি ভাইয়া? এক্সিকিউটেবল ফাইল, ফাইল মানে যেটা এক্সিকিউট করা যাবে উইন্ডোজে, ওইটাই। তাহলে ইএক্সি মানে কি? সফটওয়্যার না? আর পিএনজি মানে কি? পিকচার। ইএক্সি সফটওয়্যার, পিএনজি পিকচার, ইএক্সি সফটওয়্যার গান, আর এমপি4 ভিডিও। আর এই গানটা আছে এখানে কিছু একটা আছে, তো তুই গানটা অডিও গান তেমন একটা শুনি না। আচ্ছা এখানে কিছু একটা আছে স্যার, এমপি3 অডিও। কি বলছি? এমপি3 কি আছে? অডিও আরও টাইপ আছে, আমরা শিখবো, সমস্যা নেই। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী থাকে? এমপি3 থাকে। তাই আমরা কিন্তু এখানে সম্পর্কে অনেক আইডিয়া হয়ে গেছি না? তাহলে আমরা আচ্ছা আমার কিন্তু এগুলো কিচ্ছু দেখা যায় না, তাহলে আমরা সিন তো হাই রুম আমাদের এটা কিন্তু চাইলে আমি বলি তুই যদি তোকে তো মানে বাজারে হোক কিংবা অনেক হোল্যান্ডে তুই শিখাবি, তুই যদি কিন্তু হতে অন্তত এরকম থাকে যে এরকম থাকলে কিন্তু অনলাইন কল করে দিতে হবে যে কোনটা গান কোনটা সব এরকম করে দিতে, কিন্তু যাতে এরকম নিয়মিত অবস্থা থাকবে এতে কিন্তু হ্যাঁ হ্যাঁ কোনটা কি আমরা কেন এসেছি কিন্তু আমরা শিখতে পারি না কেমনে এক্সটেনশন দিই। এক্সটেনশন কোনটা এক্সটেনশন থাকলে কি করেছে আমার কাছে, আমরা একটা ভিডিও এটা একটা ভিডিও কেন চিনুম ডট এমবি4 থাকে তাহলে এটা ভিডিও আরও ফরম্যাট থাকে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ডট এমবি4 থাকে। আচ্ছা পিকচার আমরা কীভাবে চিনি? পিকচার হ্যাঁ জেপিজি কিংবা জিআইএফ, আরও আছে তবে তিনটা বেশি ইউজ করা হয়। আরেকটা আছে মনে করছে অডিও, অডিও এখানে চিনো এমপি3, বেশিরভাগ ক্ষেত্রে আরও আছে, শেষ না এটা বেশি ইউজ করা হয়, এমপি3 বেশি ইউজ করা হয়। আমরা এই সম্পর্কে আইডিয়া আছি, তাহলে আমরা তো আইডিয়া আছি যে এক্সটেনশন দিয়ে দিয়েছেন এটা কোনটা ডাটা, ডাটা মানে তথ্য, আইডিয়া আছি তো আইসি, তাহলে আমরা তথ্য সম্পর্কে আইডিয়া আছি না? তাহলে কোনটা কোন ধরনের তথ্য আমরা পারবো আশা করি ইনশাল্লাহ। তাহলে আমরা লেকচারে ফিরে যাই। প্রেজেন্ট আমরা ডাটা সম্পর্কে আইডিয়া আছি, তাহলে হচ্ছে বলো নাম্বার কি মানে 1 2 3 4 5 6, আর টেক্সট মানে কোনো একটা নির্দিষ্ট লেখা, স্পেসিফিক কোনো লেখা। ইমেজেস মানে ক্যামেরা ইমেজেস কিন্তু একটা ডাটা, আমরা দেখছি যে কীভাবে একটা ইমেজেস আইডেন্টিফাই করতে হবে, পিএনজি জেপিজি আর একটা কি এমপি4, ওটা তো হ্যাঁ মানে আমি বলছি যে ইমেজ পিকচার আর ইমেজেস একই জিনিস। কি বলছি? ইমেজ মানে চিত্র, পিকচার মানে ছবি, দুটো সেম জিনিস, বুঝছো? পিএনজি জেপিজি জিআইএফ। আচ্ছা আরেকটা বলি, পিএনজি আর জেপিজি মানে একটু এটা একটা স্ট্যাটিক মানে মানে দেখায়, একটু দেখায় ধরে বলি অবস্থা যাতে তোর কাছে যখন একটা ছবি দেখায় এরকম চ্যানেল ছবি আসেনি, আমার কাছে হাসিনা ডট জেপিজি আঙ্গা আপার ছবি। কী রে ভাই আপা কি রাখবে আইয়ে না কা? হ্যাঁ হ্যাঁ ও রো লিটনকা কেন চলেছে আঙ্গা আফা ইয়ে না আফা রাখবে আফা আইবে না থাক। আর লিটনের ছবিটা কিন্তু কি জাস্ট মানে একটা ছবি দেখতে করতেছে। আমরা বলি যে পিকচার পিএনজি তুই দেখি জাস্ট মনে হবে ছবি, কিন্তু এমন কিছু ছবি আছে যে লড়াচড়া করতেছে, কিন্তু এটা ভিডিও না ছবি, কিন্তু নাড়াচাড়া করতেছে, ওটা হচ্ছে জিআইএফ। কি বলছি? জিআইএফ এর একটা নাড়াচাড়া করতেছে কিন্তু এটা ভিডিও না। আমার একটা দেখে তোর দেখায় দেখায় জিআইএফ, তুই মানে ইউটিউবে মানে গুগলে সার্চ করলে জিআইএফ মানে ইমেজেস এরকম কিছু দিলাম, দেখায় না তো দেখায় আইব কিছু যখন একটা যে আমি এটা দেখাই যে যখন একটা ট্যাবে ওপেন করে দেখাই তোরে এটা কিন্তু ভিডিও না, এটা ভিডিও না, কিন্তু এটা কি ইমেজ পিকচার, কিন্তু না আশাটা করতেছে এটা কিন্তু একটা আলাদা জিআইএফ। এটা কি ফরম্যাটে আছে ভাইয়া?
জিএফ যদি কিন্তু যেগুলো আছে কি পিএনজি আর জেপিজি, এগুলো কিন্তু নাড়াচাড়া করবে না, জাস্ট স্ট্যাটিক একটা ইমেজ। জিএফ কিন্তু কি নাড়াচাড়া মুভমেন্ট করতেছে। সেম একটা দেখাই, হ্যাঁ হ্যাঁ, কি বাল চলে এসেছে কত দেখা আরেকটা দেখাই, নাড়াচাড়া, এটা কিন্তু ভিডিও না, ভিডিও না, কি বলছি, ইমেজ। এটা ইমেজ, কিন্তু এটা হচ্ছে একটি স্পেশাল ইমেজ, যেটা বলি আমরা জিআইএফ এক কথা। তা আইডিয়া তো এটা জিআইএফ শেষ এটা। আচ্ছা তথ্য, ডাটা, ডেটা মানে তথ্য, ইনফরমেশন মানে তথ্য, তোমরা সেম, তবে আমি বলি তথ্য, ডাটা, ডেটা আর ইনফরমেশনের তো মেন পার্থক্য যেটা, ডেটা যেটা ওটা তুই নিজে নিজে বুঝে নিতে পারবি ডেটা, কিন্তু ইনফরমেশন তুই বুঝবি তবে একটু সময় লাগবে, কি বলছি, হ্যাঁ কি বলছি আমি, সহজে বুঝলে তো না, ইনফরমেশন বুঝবি, অবশ্যই বুঝবি, কিন্তু একটু সময় লাগে। এরকম গ্রাফস অ্যান্ড চার্টস করছি আমরা ক্লাস 10-এ, আমরা তো একটা গ্রাফ দেখাই, আমার কাছে একটা গ্রাফ দেখাই, যে GRAPH গ্রাফ দেখাই, ইমেজ, আচ্ছা গ্রাফ, এটা দেখাই আমি, এগুলো কি কেমন এটা দেখাবো, কোনো সমস্যা নাই, এগুলো কেমন আইতেছে, কিছু একটা গ্রাফ দেখাইতেছে, আর এটা দেখ কিন্তু আমরা আন্দাজ করতেছি না এটা কি, এগুলো আমরা একটু চাইতে হবে, দেখতেছি কি জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, কিছু একটা আছে যে কি, মানে কিছু একটা বাড়তেছে কমতেছে, সেলস মানে বিক্রি করছে, কোন মাসে কিরকম, কোনটা বেশি সেলস করছে, কোনটা বেশি সেলস করছে, আমরা একটু ফললে একটা আন্দাজ করতে পারবো, হ্যাঁ। কিন্তু একটা ছবি দেখলে কি কিরকম, যে ছবির মধ্যে লেখা আছে কি যে কাদের মোল্লার ফাঁসি চাই, দেখতে কই গেছে এটা পিকচার, বা পিকচার যেরকম, বা কারো একটা ছবি হতে পারে, এটা খায় সেটা মানে দেখি আমরা বুঝে গেছি এটা কোন, মানে কি উদ্দেশ্য হলে ছবিটা, মানে এটা করা হয়েছে, কিন্তু এটা আমরা বুঝবো, কিন্তু একটু সময় নিতে হবে। তো এটা কি, এটা এটা ডেটা না, এটা হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন, ডেটা না করলে বলবে এটা অবশ্যই ডেটা, কিন্তু মানে এভাবে করতে হবে যে সকল ইনফরমেশনের ডেটা, কিন্তু সকল ডেটা ইনফরমেশন না, এরকম, এটা বুঝিনি, ডেটার ইনফরমেশন আইডিয়া আছে, তাহলে কি ডেটা মানে কি, ডেটা মানে হচ্ছে কি ফটো, ভিডিও, অডিও যা থাকে, কিন্তু এগুলো দেখতে আমরা করতে পারি, হ্যাঁ। আর ইনফরমেশন হচ্ছে কি বুঝবো, একটু সময় লাগবে, তারপর বুঝিনি, ডেটা ইনফরমেশন আমরা বুঝি না, এটা হচ্ছে কি ডেটা ইনফরমেশন গেছে। তারপরে কি কোশ্চেন পিরিয়ড, এখন বলো, আচ্ছা আমরা তো এতক্ষণ তো অনেক কিছু শিখছি না, আর মানে এগুলো করতে আপনার কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন আছে, প্রশ্ন আইতে পারে স্বাভাবিক, তাহলে করতে পারেন, টু হ্যাভ এনি কোশ্চেন, হুম, স্পেসিফিক কোন কোশ্চেন আছে কি না, অনেক কিছু তো শিখলাম, আর আয় তো করতে আছে, তো কিছু নম্বর প্রশ্ন আইতে পারে না, আমার প্রশ্ন কোনো কোশ্চেন, প্রথম তোর প্রশ্ন যে মানে তুই সাথে আছে, মানে তুই সাথে, মানে তুই কন্ট্রোল করে সাথে, ই দিলে আগে দেবে, ই দিলে পরে দেবে, তুই সাথে আছে, মানে তুই কোনটা বুঝোস তো, কিংবা কোনো একটা সমস্যা আছে কি না, হুম। কম্পিউটার হচ্ছে যে আচ্ছা আরেকটা প্রশ্ন করি, হ্যাঁ, হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার হচ্ছে যে কোনো বসে আরে একটা যন্ত্র এক কথা, যন্ত্র হুম, যেটা গণনা করতে পারে, জি, যেটা যেটা গণনা করতে পারে না, যার প্রধান কাজই গণনা করা, যার এক প্রধান কাজে গণনা করা, গণনা করা, হুম, যেমন মোবাইল, হুম, ক্যালকুলেটর, ক্যালকুলেটর, ডেস্কটপ, ডেস্কটপ, ডেস্কটপ না ডেস্কটপ তো প্রসেসর, একটা কম্পিউটার, হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝছি, হ্যাঁ কী করছি, বুঝছি, হ্যাঁ কম্পিউটার কনসেপ্ট চাই, তারপরে ঠিক দেয়, তারপর হচ্ছে হ্যাঁ কম্পিউটার এসে কাজ, কম্পিউটার কাজের হচ্ছে ধারা, কাজের আচ্ছা ধারা, কম্পিউটার কীভাবে কাজ করে, কিভাবে কাজ করে, হ্যাঁ, ইনপুট ইনপুট দিবে, আচ্ছা ইনপুট আচ্ছা আচ্ছা মনে করছ না, আচ্ছা মনে করছ না, আইলে কম্পিউটারে হ্যাঁ অর্ডার দিলাম, হ্যাঁ 5 আর 3 যোগ করো, কাজটা কীভাবে করবো, হ্যাঁ বলো, এটা কম্পিউটার প্রসেসিং এর মাধ্যমে না আমরা আমার আঙ্গ একটা ইনপুট উদ্দেশ্য দিতে আছে, হবে, আমরা আমি ইনপুট ইনপুট কীভাবে দেবো, ইনপুট মনে কাছে কিবোর্ড দিলে 5+3 হ্যাঁ করে সমান সমান, সমান সমান কিছু নাই নি, আহা এরকম কথা, সমান সমান এখানে আছে, সমান সমান, আমি দেখলাম তোমার 5+3 সমান সমান দিলে একটা দাঁড়ালে, এটা কীভাবে আছে, এটা প্রসেসিং এর মাধ্যমে আসে, প্রসেসিং, আমার প্রসেসিং কে কাজ কে করে, প্রসেসিংটা কে করে, প্রসেসিং ডেস্কটপের মাধ্যমে, ডেস্কটপ পাগলা, ডেস্কটপ হচ্ছে পুরো কম্পিউটার, হ্যাঁ কিন্তু কম্পিউটার সব কিছু তার এটা মানে ব্রেন না, হ্যাঁ কিছু মেমোরি তো আছে, কাজটা করে কে প্রসেসরে, প্রসেসর, মানে যেটা সিপিইউ করলে সমস্যা নাই, সিপিইউ, সিপিইউ অনুরূপ কি কন্ট্রোল কন্ট্রোল প্রসেসিং প্রসেসিং ইউনিট, ইউনিট, বা অনেকে বলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এখানে মানে একটু মতবাদ আছে, সেন্ট্রাল প্রসেসিং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আরেকটা হচ্ছে কি কন্ট্রোল প্রসেসিং ইউনিট, তো আমরা আইডিয়া আছি, সেটা ইনপুট দেয়, প্রসেসর করে, প্রসেসর কাজ করে, কাজ করে, হ্যাঁ কিছুক্ষণ রাখে, তারপর না ওটা কিছুক্ষণ হচ্ছে রাখে, স্থায়ীভাবে রাখা হয়, এটা হচ্ছে হ্যাঁ হার্ড ড্রাইভ, হার্ড আর ড্রাইভ, অস্থায়ীভাবে রাখা হয়েছে র্যাম, র্যাম, তারপর হচ্ছে আউটপুট রেজাল্ট দেয়, জি আর আচ্ছা আমার কথা হচ্ছে আচ্ছা যে
আমরা কম্পিউটার কি তথ্যটা স্থায়ীভাবে রাখবো না অস্থায়ীভাবে রাখবো? এটা কম্পিউটার কীভাবে বুঝবো? হ্যাঁ, বলো। এটা আউটপুট ইনপুট তথ্যের মাধ্যমে নাকি? আমি বলি আমার রাস্তা আমরা হ্যাঁ। বলি আমার রাস্তা আমরা ইয়ে যে ক্যালকুলেটর হুম, এটা দেখায়। ক্যালকুলেটরের মধ্যে আমরা কিছু একটা কাজ করি, যে আমার রাস্তা ক্যালকুলেটর কাজ চালু করলাম। হ্যাঁ, 3+6 = কত? নয়। 9। 9 কিন্তু অলরেডি মেমোরিতে জমা হয়ে রয়েছে। জমা হয়ে গেছে। কি বলছি আমি? জমা যায় না। যায় না। আমরা কি করছি কি বাড়ি দিই, মানে হালা দিই আবার অন, কিন্তু এখনও কিন্তু যায় না। হ্যাঁ। আমি দেখাই ক্যালকুলেটারে কিন্তু দেখাইতেছি কিছু নাই, কিন্তু আমাদের অ্যান্সারে টিপ দিই 9 কিন্তু রয়ে গেছে। এটা কোনায় আছে? এটা এটা কোন আছে? এটা র্যামে আছে। র্যামে আছে। এটা আমরা কেন বুঝি র্যামে আছে? আবার বন্ধ করি, ডাইরেক্ট বন্ধ করে দিই শিফট, হুম, এবার চালু করে এবার অ্যান্সার দিই, এবারে 9 রয়ে গেছে। রয়ে গেছে। কিন্তু এটা কম্পিউটার কিন্তু খাটতো না। কি বলছি? এটা কম্পিউটার খেলে খাটছে কারণ না। কিনলে এটা ব্যাটারি আছে, ব্যাটারি আছে। মানে বন্ধ হইলে কিন্তু 10 মিনিট বন্ধ নেই, কিন্তু এটার মধ্যে কোনো ব্যাটারি তো নাই। তাহলে কি আমরা 9 রাখি দিছি না? হ্যাঁ। কিন্তু কম্পিউটার দিতে আমরা যদি বন্ধ করে চালু করে দিই অ্যান্সার টিপ দিই, 9 আর আইবে না এতে, কিচ্ছু আইবে না এতে। এটা হচ্ছে র্যাম। জি, আর যদি স্থায়ীভাবে রাখে এটা হচ্ছে হার্ড ড্রাইভ। হার্ড ড্রাইভ। হুম, যেটা অনেকে দুষ্টামি করে রোম বলে, কিন্তু রোম বলে আসলে কিছু নাই, কি হার্ড ড্রাইভ। হার্ড ড্রাইভ। বুঝছো? রোম বলি আছে, বাট এটা না বললেও বলবো রোম আছে কথা। বুঝছি? তাহলে এটা গেছে। ইনপুট দেয়, হুম, প্রসেসর হয়, প্রসেসরে কি করে? প্রসেসরে মানে লজিক লজিক খাটায়, মাথা খাটায় এক কথা। গণনা হ্যাঁ। হয়, তারপরে সে কিছুক্ষণ র্যাম কিছুক্ষণ ডাটা হুম, রাখে হুম, অস্থায়ীভাবে, আর অস্থায়ীভাবে রাখে। স্টোরেজে চিরস্থায়ীভাবে রাখে হুম, ডাটা। আর আউটপুট কীভাবে দেয়? আউটপুট দেয় আউটপুট। ডিসপ্লে দিয়ে আউটপুট দেয়। হ্যাঁ, যেরকম আমরা ক্যালকুলেটার আউটপুটে ডিসপ্লে দিয়ে পেয়েছি, এরকম ডিসপ্লে দিই, কিংবা স্পিকার দিয়ে দিতে পারে। কীভাবে দিই মানে দেখাবো, সমস্যা নেই। প্রিন্টার দিয়ে দিতে পারে। হুম, প্রিন্টার, এ দেখাবো, সমস্যা নেই, দেখাবো কত চাই দিন তো সব কিছু সম্ভব না, তাই না? হ্যাঁ। তারপরে হার্ডওয়্যার। হার্ডওয়্যার, হোয়াট ইজ হার্ডওয়্যার? ফিজিক্যাল কনফর্মমেন্ট, ফিজিক্যাল কম্পোনেন্ট, এক কথা। ফিজিক্যাল কম্পোনেন্ট। কম্পোনেন্ট, হ্যাঁ। এটা হচ্ছে যেমন দেখা যায়, স্পর্শ করা যায়, এটা হচ্ছে দেখা হার্ডওয়্যার। যায়, সহজে ব্যবহার করা যায়, ব্যবহার করা যায়। এটা হচ্ছে হার্ডওয়্যার। ইনপুট ডিভাইস জি। এক্সাম্পল কিবোর্ড, মাউস, হুম, স্ক্যানার, মাইক্রোফোন। আউটপুট ডিভাইস হচ্ছে যে মনিটর, যেমন মিটার। আমরা প্রিন্টার, স্পিকার। হুম, হ্যাঁ, মাইক্রোফোনে কথা বলে স্পিকারে শোনা যায়। হুম। যেমন এই স্টোর ডিভাইস হচ্ছে স্টোরেজ জিবি মানে জমা রাখবো, কি হার্ড ড্রাইভ আছে, হার্ড ড্রাইভ আছে, এসএসডি, ইউএসবি আছে, ইউএসবি আছে, সিডি, সিডি, ডিভিডি, বিডিডি, এগুলা। ডিভিডি। হুম, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। তারপর রয়েছে কি প্রসেসিং ইউনিট। সিপিইউ। এটা কি? এটা হচ্ছে মানে এটা হচ্ছে কম্পিউটার ব্রেন। ব্রেইন আর কি। হুম, যেমন এটা কিন্তু ধরা যায়। প্রসেসর আমরা প্রসেসর দেখাবো, আমি তো সমস্যা নেই। এটা হচ্ছে কি, র্যাম, হ্যাঁ, তো মেমোরি, র্যাম। র্যাম। র্যামের কাজ কি অনেকবার বলছি আমরা, হচ্ছে অস্থায়ীভাবে অস্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করা। সংরক্ষণ রাখে। হুম, হ্যাঁ, আরেকটা জিনিস বললে র্যাম, হ্যাঁ, আর হচ্ছে হার্ড ড্রাইভ। হ্যাঁ, হার্ড ড্রাইভ। বলি সাধারণত মানে র্যাম সাধারণত বেশি হয় না। আমি বলি যে একটা কম্পিউটারে যদি মানে হার্ড ড্রাইভ যদি 1000 জিবি হয়, ওটার র্যাম সর্বোচ্চ গেলে 16 থেকে 32 জিবি বেশিরভাগ ক্ষেত্রে হয়। তাছাড়া হার্ড ড্রাইভ কোনো হচ্ছে 1000 জিবি, র্যাম হচ্ছে 16 জিবি। কী কারণে? ওই কারণ র্যাম অস্থায়ীভাবে তো আমরা বেশি ইউজ করবো না। বেশি ইউজ করবে, র্যাম কি অস্থায়ীভাবে। কম্পিউটার বন্ধ করে চালু করলে এটা তো ততটুকু সময়। তুই যদি 4 জিবিও র্যাম লস, যদি কাজ অত মানে অত ফোর্স দিয়ে কাজ না কাজ তাহলে চলে যাবে, সমস্যা নেই হ্যাঁ, না? হুম, তাহলে মানে কি সাধারণত ভাবে কি র্যাম খুব কম হয়, হুম, হার্ড ডিস্ক বেশি বেশি। বেশি। আরেকটা জিনিস যে আমরা কম্পিউটারের ক্ষেত্রে র্যাম পাল্টাতে পারি, হালাইতে পারি, নতুন র্যাম লাগাইতে পারি ইচ্ছা মতো। আচ্ছা মতো। মাদারবোর্ডে কনফিগারেশন, মাদারবোর্ডে যদি সাপোর্ট থাকে আবার নতুন র্যাম বাড়াইতে পারি, র্যাম কমাইতে পারি, হালাই দিতে পারি ইত্যাদি। কিন্তু মোবাইলের মধ্যে সুবিধা নাই। মোবাইলের মধ্যে র্যাম কি একবার লাগালে আর খোলা যাবে না। বাড়িয়েছি তো। হ্যাঁ, আবার র্যামের কথা বলছি, আবার হার্ড ড্রাইভের বেলা সেম। কি তুই ল্যাপটপে খুলে ইয়ানো লাগাই, ইয়েন তো খুলে ল্যাপটপ লাগাই কোনো সমস্যা নেই, কিন্তু ইয়েন তো আরেক মোবাইল দিলে হবে না, সম্ভব না। তার মারি আসেনি। তাহলে রয়েছে কি মেমোরি হিসাব। তারপরে হ্যাঁ, নেক্সট সফটওয়্যার আছে। এখন এটা আমি বলি হ্যাঁ, আর তুই সফটওয়্যার সম্পর্কে কিছু জানাস না দিলাম, অনেক অপারেটিং সিস্টেম তোলা জানা ফরজ। অপারেটিং সিস্টেমটা কি বলো? অপারেটিং সিস্টেম হচ্ছে সকল সফটওয়্যারের মানে গুরু যেটা আর কি, মানে সকল সফটওয়্যার সফটওয়্যার যেটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে, করে ওইটা হচ্ছে অপারেটিং সিস্টেম। জি, আবার অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেম যে কোনো ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। জি, মানে উইন্ডোজ, নিজের ইচ্ছা মতো। আবার চাইলে আমরা একাধিক অপারেটিং সিস্টেমে একটা কম্পিউটার ব্যবহার করতে পারি। এক তো তিন কথা চালাতে পারি, কেমন করতে না, কিন্তু কম্পিউটার মোবাইলে বেলা এটা সম্ভব না। অ্যান্ড্রয়েড হয়তোবা আইওএস, আইওএস। এটা হচ্ছে
জি, হ্যাঁ অ্যাপেলের তৈরি করে একটা অপারেটিং সিস্টেম। আর কম্পিউটার বলে কি ব্যবহার করতে আমরা কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়? উইন্ডোজ, উইন্ডো ম্যাকওস, ম্যাকওস না, ম্যাক ও এস, ম্যাক ম্যাকওস বল, হ্যাঁ। ওএস, ম্যাক ওএস আরেকটা হচ্ছে হচ্ছে লিনাক্স। লিনাক্স, হ্যাঁ। উইন্ডোজ হচ্ছে সর্বোচ্চ মানে স্বল্প কাজের জন্য আর কি। মানে আপনার প্রফেশনাল বা অফিস কাজ কিংবা বাস্তব জীবনের মানে জাস্ট হালকা পাতলা কাজ দ্বারা উইন্ডোজ ব্যবহার করা হয়। আর লিনাক্স ইউজ দীর্ঘ করা হয়, কাজের জন্য ব্যবহার করা লিনাক্স হয়। সাধারণত একটু জটিল কাজ কিংবা আমার কাছে দীর্ঘস্থায়ী যেসব কাজ, যেরকম সার্ভার, আমি বলছি না কি, কারণ গুগলের সার্ভার কিন্তু দেখা গেছে বহুত, এমন হয়তো 3 বছর ধরে একটা কম্পিউটার কাজ চলতেছে। তাহলে ওই কম্পিউটারের মধ্যে সাধারণত কী ব্যবহার করা হয়? লিনাক্স ইউজ করা হয়। অপারেটিং কী কারণে লিনাক্স খুবই ছোট প্লাস খুবই পাওয়ারফুল। আর উইন্ডোজ হচ্ছে কি অনেক বড় কিন্তু খুব কম পাওয়ারফুল করলে ভুল হইব, পাওয়ারফুল আছে যথেষ্ট কিন্তু সাইজ হিসেবে কম। আর ম্যাক ব্যবহার করতে হয় কী কারণে, ম্যাকও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আর কি, আর যেহেতু এটা অ্যাপেলের ডিভাইসের মধ্যে ম্যাক ভালো চলে এক কথা। আমরা ম্যাক ওএস কোন কথা ভালো ব্যবহার করা হয়? অ্যাপেলের ডিভাইসগুলো, এরকম ল্যাপটপ, মানে অ্যাপেলের যে ল্যাপটপগুলো আছে এগুলো বলা হয় কি ম্যাকবুক বা আইম্যাক, ডেস্কগুলো আছে আইম্যাক, ওগুলোর মধ্যে কি ম্যাক ওএস ভালো চলে, যার ফলে আর এই ম্যাক ওএসটা ইউজ করা হয় না। আর যদি অপারেটিং সিস্টেম সম্পর্কে আলোচনা করতে, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো। অ্যাপ্লিকেশন মানে কি? অ্যাপ্লিকেশন মানে যেগুলো আমরা কাজ করি, গুগল ক্রোম, আর অনেক কিছু আছে যেরকম ফেসবুক, টুইটার, মানে ইত্যাদি ইত্যাদি। ইনশাল্লাহ আমরা যদি সফটওয়্যারটা বলছি কি, আমরা নিজেরা দেখা গেছে ফেসবুক বানাতে পারি, নিজেরা টিকটক ভিডিও না কিন্তু টিকটক সফটওয়্যার এরকম, মানে এটা হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই, চেষ্টা করলে হবে, সমস্যা নেই। তারপরে নেক্সট, হ্যাঁ, টাইপস অফ কম্পিউটার, কম্পিউটার প্রকারভেদ বলো। ডেস্কটপ, হুম, ল্যাপটপ, ল্যাপটপ, সার্ভার, সার্ভার, স্মার্টফোন। কথা সার্ভার, যেমন কথা সার্ভার হলে তো মাথামাতি একটু গান জানতে পারে, কথা যখন সার্ভার তো সম্পূর্ণ নতুন আমরা না, ইনশাল্লাহ 1 মাস পরেই দেখা যাচ্ছে আমরা নিজেরা সার্ভার তৈরি করতেছি, এটা তো ঝামেলা নাই, তাই না? স্মার্টফোন তোমরা চিনি না, এটা মানে প্রত্যেকটা কম্পিউটার মানে যেটাই করো না করে কিছু দিবে কিছু নেবে, মানে এটা আমাদের মানে মানে যেখানে কিছু জমা রাখা হয়, মানে স্বাভাবিকভাবে ওখানে কিছু একটা জমা থাকবো, ওই জমা তো না করে কিছু দিব, আবার যদি জমা না থাকে তাহলে অন্য কেউ চাইলে জমা করতে দিতে আবার এই সুযোগ আছে। মানে এটা আমাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হতে পারে সার্ভারের মাধ্যমে, এটাই আর কি। সার্ভার সম্পর্কে আইডিয়া হয়েছি না? তারপরে নেক্সট, হ্যাঁ, ডেটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আমি বলি, আচ্ছা মানুষ না কেউ দুই জিজ্ঞেস করছে যে পিএনজি আর জিআইএফ পার্থক্য কি? পিএনজি আর জিআইএফ দুইটাই কিন্তু ইমেজ, পিকচারের এক্সটেনশন, কিন্তু পার্থক্যটা কোথায়? পিএনজি পিএনজি হচ্ছে ইমেজ কিন্তু লড়াচড়া করে না, মানে মানে একটা ছবি এটা একটা একটা স্ট্যাটিক ইমেজ, মানে কোনো মুভমেন্ট নাই, যেভাবে আছে সেভাবে থাকবে। লড়াচড়া করে না। জি, এফআইজি না, জিআইএফ, জিআইএফ, হ্যাঁ, হচ্ছে ইমেজ, ভিডিও না কিন্তু এটা লড়াচড়া কিন্তু করে, ভিডিওর মতো দেখা যাবে, ভিডিওর কিন্তু মতো কিন্তু দেখা আসলে যাবে, ভিডিও না, ভিডিও না, এটা আমরা বুঝি তো। বুঝছি। জিএফ, তারপরে হচ্ছে কি ইনফরমেশন, ইনফরমেশন, আচ্ছা ইনফরমেশন আর ডেটা পার্থক্য কি? ইনফরমেশন সকল ডেটা ইনফরমেশন কিন্তু সকল ইনফরমেশন ডেটা হুম, নয়। ইনফরমেশন হচ্ছে ইয়া মানে আমরা আছে না, যেমন একটা ইমেজের মধ্যে একটা কিছু আছে, হুম, মানে লেখা আছে, কোনো কিছু একটা আছে, কোনো হ্যাঁ। কিছু একটা আছে, আমরা দেখে বুঝতে পারি এটা যে কি বুঝাইতে চাইছিল, কিন্তু ইনফরমেশন মধ্যে আমরা ওটা বুঝে দেখবো না, মানে এটা বুঝতে হবে এটা আমাদের। এটা মানে এটা আমরা হয়তো বুঝবো, একটু সময় নিতে হবে, তবে এটা ডেটার মতো তো অল্প সময় করা যাবে না, তবে অবশ্যই বুঝবো, একটু সময় নিয়ে বুঝতে হবে। এটা হচ্ছে কি ইনফরমেশন। ইনফরমেশন নেক্সট, তাহলে কোশ্চেন পিরিয়ড শেষ, কি বলো? আমার প্রশ্ন আসেনি? তাহলে টিপ দে নেক্সট। হ্যাপি এন্ডিং, বেসিক কম্পিউটার কনসেপ্ট 1 নম্বর লেকচার শেষ। ওখানে 12টা ছিল, তার মধ্যে একটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, পরে নেক্সট। ওয়েলকাম টু অপারেটিং সিস্টেম। বলি অপারেটিং সিস্টেম সম্পর্কে কিন্তু কিছুক্ষণ আগে একটা আলোচনা গেছে, এটা কিন্তু অনেক বড় জিনিস, তাই আমরা অপারেটিং সিস্টেম সম্পর্কে আলাদা একটা কনসেপ্ট আছে। নেক্সট, হ্যাঁ, অপারেটিং সিস্টেম। হুম, এখানে কি লিখছে? দ্য অপারেটিং সিস্টেম পারফর্ম সেভারাল কিজ ফাংশন। মানে অপারেটিং সিস্টেম তোমরা বুঝছি যে মানে সে সব কিছু নিয়ন্ত্রণ করে, যে কীভাবে নিয়ন্ত্রণ করে, কেমন নিয়ন্ত্রণ করে, এটা আমরা দেখবো এখানে। একটা হচ্ছে কি যে হার্ডওয়্যার ম্যানেজমেন্ট, একটা হচ্ছে সফটওয়্যার ম্যানেজমেন্ট, এটা কিছু আমরা আলোচনা করছি। হার্ডওয়্যার আমার কথা হচ্ছে একটা একটা অপারেটিং সিস্টেম কীভাবে হার্ডওয়্যার ম্যানেজমেন্ট করে না। একটা জিনিস বলি, আমার দেখা যাচ্ছে একটা অপারেটিং সিস্টেম কিছুক্ষণ আগে বলছিলাম কি যে অপারেটিং সিস্টেম বলতে কি উইন্ডোজ আর লিনাক্স। উইন্ডোজ অনেক বড় প্লাস একটু কম পাওয়ারফুল, কিন্তু লিনাক্স খুবই ছোট কিন্তু বেশি বেশি পাওয়ারফুল। আমার কথা হচ্ছে যে মানে এমন হইতে পারে যে মানে এখন আমরা তো অপারেটিং সিস্টেমটা ইউজ করব, মানে এই অপারেটিং সিস্টেমটা কিছু জিনিস খুব ভ্যারি করে। ভ্যারি মানে কি যে মানে আমাদের একটা বাস্তব জীবনে সাধারণ উদাহরণ দিই যে তার টাকা পয়সা বেশি যে সৌন্দর্য হইব, টাকা পয়সা কম হয়তো একটু কম সৌন্দর্য হইব, যেটা বাস্তব জীবনে ঘটে। ঠিক সেম, মানে যদি আমাদের
কম্পিউটারের যদি কনফিগারেশন একটু খারাপ হয়, আমি ধরে নিলাম কি যে একটা কম্পিউটার 10-20 হাজার টাকা দিয়ে বানাইছে কোনোভাবে, সেক্ষেত্রে কিন্তু উইন্ডোজ চলবো না এক কথা না, উইন্ডোজ চলবো তবে একটু সমস্যা হবে, হয় স্লো চলবে অথবা হ্যাং করবো অথবা মানে কিছু না কিছু সমস্যা থাকবে। কিন্তু হে কম্পিউটার যদি লিনাক্স চালায়, লিনাক্স আবাবাকে চলবে। মানে কি এটা কিন্তু অপারেটিং সিস্টেম চালাতে হলে কি এটা কিন্তু হার্ডওয়্যারের উপরেও ডিপেন্ড করে। মানে এখন তো সব কারণে তো সব জিনিস চলবে না, কিন্তু লিনাক্স কিন্তু বলছিল খুবই ছোট, খুবই চলতে বললে মানে ছোট, যথেষ্ট ছোট, কিন্তু কাজ আলহামদুলিল্লাহ চলবে। জি। উইন্ডোজ হচ্ছে হ্যাঁ। অনেক বড় কিন্তু কম পাওয়ারফুল। জি, কম্পারেবল। আরেকটা হচ্ছে কি হার্ডওয়্যার ম্যানেজমেন্টটা বুঝি যে কি মানে সকল ধরনের ডিভাইসে সকল ধরনের অপারেটিং সিস্টেম চলে না। আর সফটওয়্যার ম্যানেজমেন্ট বলতে আমি যেটা বুঝেছি যে কারণ আমি বলি কিছু আমার কাছে তো উইন্ডোজে এমন কিছু আছে যেটা তুই লিনাক্সে চালাতে পারতি না, লিনাক্সে এমন কিছু আছে যেটা তুই উইন্ডোজ চালাতে পারতি না, কিন্তু আবার এমন এমন কিছু জিনিস আছে যেটা তোর চলবে। মানে এটাও কিন্তু ভ্যারি করে। আমাদের কিন্তু আমার মনে কাছে এমন একটা জিনিস বলতেছি যে মনে কাছে না আঙ্গুলার রাফসান একটা সফটওয়্যার তৈরি করছে। হ্যাঁ, মানে একটা বিজনেস সফটওয়্যার তৈরি করছে যে সেটা শুধু কি চলবে, উইন্ডোজে চলে, কিন্তু এরা লিখে চলতো না, কিনলাই। কারণ সফটওয়্যারটা তৈরি করার সময় যে যেসব প্রোগ্রামিং বা যে সিস্টেমটা ইউজ করছে এটা কি, এটা উইন্ডোজের লাই খাটবে, কিন্তু লিনাক্সের লাই খাটবে না। আবার আবার যদি আবার উল্টো কাহিনী হইতে পারে, কেউ লিনাক্সের লাই বানাইছে কিন্তু কি এটা ব্যবহার মানে উইন্ডোজের মধ্যে এটা ইউজ হইবে না, ব্যবহার করা যাবে না। উইন্ডোজে বানালে লিনাক্সে ব্যবহার হবে না, আবার লিনাক্সে বানালে উইন্ডোজে। কিন্তু বর্তমান সময়ে যেটা বর্তমানে দেখা গেছে কিছু মানে কিছু সফটওয়্যার ডেভেলপমেন্টে তো অনেক দিন তো উন্নতি হইতেছে না। দেখা গেছে তুই যদি এমন কিছু টুলস আছে যেরকম মানে আছে, হয়তো তুই একটু অপরিচিত হবি, মানে তুই যদি উইন্ডোজ চললে বানাস তুই অটোমেটিক লিনাক্স চলে দিব। মানে তুমি আমার একটা গেম বানাইছ, গেম তুই একবার কোডিং একবারে করবি, কিন্তু গেমটা উইন্ডোজও চলবে লিনাক্সও চলবে। যেহেতু প্রযুক্তির উন্নয়ন, কিন্তু আজ থেকে 10 বছর আগে চিন্তা করে এটা কিন্তু অসম্ভব ছিল, যেটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম। উইন্ডোজের বানালে শুধুমাত্র উইন্ডোজে রান হইব, লিনাক্সে রান হইবে না। কিন্তু বর্তমানে তো চিন্তা করি এটা সম্ভব, গেম বানাবে গিয়া কিন্তু একটা তিনটা ম্যাকওএসও চলবো, উইন্ডোজও চলবো, লিনাক্সও চলবো, সব কিছু মানে একবারে কাজ একবার করছি, কিন্তু আলহামদুলিল্লাহ 3টে প্ল্যাটফর্মে চলতেছে। এটা বলা হয় কি প্ল্যাটফর্ম, উইন্ডোজ প্ল্যাটফর্ম, লিনাক্স প্ল্যাটফর্ম, ম্যাক প্ল্যাটফর্ম। ম্যাকওএস বলে কিছু না, ম্যাক ওএস মানে ম্যাক অপারেটিং সিস্টেম যেটা। আমার আইসি অপারেটিং সিস্টেম কিন্তু কি ব্যাখ্যা চলবে কোনো কথা না, একটু ভ্যারি করে। যদি একটু দুর্বল হয় তাহলে আমরা নির্দিষ্ট অনুযায়ী অপারেটিং সিস্টেম চুজ করতে হবে। সফটওয়্যার ম্যানেজমেন্ট মানে এটা বলছি যে বর্তমানে বর্তমানে যদিও কিন্তু মানে ব্যাখ্যা না লাগতে সফটওয়্যার তৈরি করা সম্ভব হচ্ছে, কিন্তু আজ থেকে 10-20 বছর আগে কিন্তু এটা সম্ভব ছিল না। হ্যাঁ, বুঝিনি আমরা। তাহলে হার্ডওয়্যার ম্যানেজমেন্ট সফটওয়্যার ম্যানেজমেন্ট বুঝি তো আমরা নাকি। সেকেন্ড নেক্সট ডেস্কটপ অ্যান্ড ল্যাপটপ ওএস, এটা কিন্তু আমরা আলোচনা করা শেষ ভাইয়া। উইন্ডোজ কি আলোচনা, উইন্ডোজ বানাইছে কি মাইক্রোসফট, এটা বলছি আমি যে কি এটা সাধারণত কি পার্সোনাল কাজগুলো বিজনেস কম্পিউটিংয়ে ব্যবহার করে, কিছুক্ষণ আগে বলছি ভাইয়া। ম্যাক ওএস কি অ্যাপেলে বানাইছে এটা বলছি আমি, ডেভেলপ বাই অ্যাপল, এক্সক্লুসিভ টু ম্যাক কম্পিউটার, নোন ইট সিল্ক ডিজাইনার ইউজার ফ্রেন্ডলি। মানে এটা সাধারণত ম্যাক ওএসের মধ্যে খুব ভালো চলে, অ্যাপেলের যে ডিভাইসগুলো ওখানে ম্যাক খুব ভালো চলে। লিনাক্স লিনাক্স তো বলছি যে মানে এখানে কিছু একটা বলছে, মানে এখানে কি সাধারণত প্রফেশনালটা কাজ করে, মানে উবুন্টু, ফেডোরা, ডেবিয়ান এখানে কিছু বলছে। আমি বলি মানে ডেভেলপার, আমি বলি একটা জিনিস বলি, উইন্ডোজ উইন্ডোজ কিন্তু ফ্রি না। কি বলছি আমি, উইন্ডোজ ফ্রি না, কিন্তু মানে এখানে কিন্তু আমি কিন্তু যে অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি এটা উইন্ডোজ, কিন্তু আমরা উইন্ডোজ সাধারণত ব্যবহার করি কি চুরি করি বলতে কি এরকম মনে কাছে না, উইন্ডোজ যে বানাইছে মাইক্রোসফট না, সে কিন্তু বিক্রি করতেছে মানুষের কাছে। মনে কাছে না কি যে বলি যে মনে কাছে একটা সফটওয়্যার তোমার কাছে বানাইছে, এদের কাছে বেচছে 10,000 টাকা। হ্যাঁ, আমার হাতে মাথা চিন্তা এলো যে ভাই আচ্ছা 10,000 টাকা দিতে বেচতে না কাছে, আমি একটা সিস্টেম করে দিই যে মানে সব মানুষ ফ্রিতে চালাতে পারবো। এটা বলা হয় সফটওয়্যার ক্র্যাক করা। ক্র্যাক মানে কি, এটা এটা কিনে না সফটওয়্যার তুই ফ্রিতে ইউজ করবি, ওটা হচ্ছে কি ক্র্যাক সফটওয়্যার। মানে উইন্ডোজ সাধারণত কি ফ্রিতে ইউজ করা যায় না, এটা টাকা দিয়ে কিনলে কিন্তু কোনো একজনে আকাম করে দিছে যেটা ব্যাকে ইউজ করতে দিচ্ছে। কিন্তু লিনাক্স সম্পূর্ণ ফ্রি, আগেও ফ্রি ছিল এখনও ফ্রি। কিন্তু উইন্ডোজের অনেকগুলো ভার্সন আছে, যার ফলে আমি বলি উইন্ডোজ 1 ধরে বর্তমানে আলহামদুলিল্লাহ 11 আছে, উইন্ডোজ 11। যেহেতু উইন্ডোজ 7 আছে না হেড কিন্তু উইন্ডোজ কিন্তু কেন হয়েছে হইতো, কিন্তু উইন্ডোজ 7-এর পরে দেখা গেছে অনেকে আকাম কুকাম করা শুরু করছে, মানে সফটওয়্যার ক্র্যাক ম্যাক করি মানুষের কাছে সরাই দিয়েছে না, তারা ফ্রিতে ইউজ করতে এসেছে। হ্যাঁ, তারপরে মাইক্রোসফট বুঝছে যে অন তো বহুত কিছু হয়ে গেছে, তারপরে কিছু কি তারা উইন্ডোজ 8 এসে হেতারা নিজেরা ফ্রিতে শুরু করে দিছে। আলটিমেটলি কিন্তু এটা ফ্রি ছিল না, তারা পরিস্থিতি শিকার হয়ে ফ্রি করা লাগছে। কিন্তু লিনাক্স উল্টা, লিনাক্স আইসে ফ্রি লে,
কোনো পেড প্রমোশন টোশন নাই না, ডাইরেক্ট ফ্রিতে আইছে। হ্যাঁ, তাহলে বুঝি তো ম্যাক কি, ম্যাক হচ্ছে অ্যাপেল। এটা কি ভাই, কি এটা কি কিনোর লাগে না ফ্রি? এটা ফ্রি বলতে আর কি, মানে শুধু অ্যাপেলের লাইফ, অ্যাপেলের ডিভাইসে চলবে এটা, এক কথা। ডিভাইসে চলবে। আমরা চাইলে চালাতে পারি, তবে এক্ষেত্রে মানে এটা উচিত হইব না। চলবো কিন্তু উচিত হইব না, অবশ্যই কিছু এখানে লিমিটেশন আছে। আমরা এটা কিন্তু এগুলো কিন্তু কিছুক্ষণ আগে আলোচনা শেষ, তবু আরেকবার হরিজিট আলোচনা করে দিছি না। তাহলে তাহলে আমরা তো বুঝছি যে উইন্ডোজে কিছু দিতেছে, আমরা জানলাম উইন্ডোজে এক্সট্রা সময় কি কিনোর লাগতো, কিন্তু পরিস্থিতি শিকার এটা ফ্রি করে দিছে তারা নিজেরা। হ্যাঁ, ম্যাক ওএস তো আমরা বুঝছি যে অ্যাপেলের ডিভাইসগুলোতে খুব ভালো চলে। লিনাক্স আমরা বুঝি এটা ফ্রি, খুবই ছোটো বলতে কি কম, মানে ছোট কিন্তু মানে অনেক পাওয়ারফুল, ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু। তাই সময় কাটিয়ে গেছে না, উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, বুঝতে পারো না। নেক্সট, মোবাইল ওএস। এটা বলছি অ্যান্ড্রয়েড আইওএস বলছি। অ্যান্ড্রয়েড কি, অ্যান্ড্রয়েড এসে গুগলে তৈরি করছে, ডেভেলপ বাই গুগল, ইউজড অফ মোস্ট স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেট, মানে ম্যাক্সিমাম 101-এর মধ্যে 70 কেন চলে অ্যান্ড্রয়েড। হ্যাঁ, আইওএসকে অ্যাপেল, এটা বলছি আমি কিছু না, অ্যাপেলে তৈরি করছে এক্সক্লুসিভ টু আইফোন অ্যান্ড আইপ্যাড। আইফোনে চলে, আইপ্যাড মানে কি, আইপ্যাড মানে ওই আইফোনের বড় টাইপগুলো, এটা হচ্ছে আইপ্যাড। কিন্তু কম্পিউটার বেলা কি হয়, ম্যাক ওএস নট আইওএস। কি হয়েছে, ম্যাক ওএস নট আইওএস, বুঝছি। আইওএস শুধুমাত্র ফোনের লাই, আর ম্যাক ওএস হচ্ছে কি ডেস্কটপ আর ল্যাপটপের লাই। নেক্সট, হ্যাঁ হ্যাঁ শেষ বুঝি এটা। এগুলো শেষ করার কারণ আছে, কারণ এগুলো ম্যাক্সিমাম আলোচনা আমরা কি লেকচার 1-এ করিয়েছিলাম, তার ফলে কিন্তু খুব সহজে শেষ হয়ে গেছে না। তাহলে অপারেটিং সিস্টেম আমরা বুঝছি। অপারেটিং সিস্টেমে হ্যাঁ, আছে হার্ডওয়্যার ম্যানেজমেন্ট, সফটওয়্যার সফটওয়্যার ম্যানেজমেন্ট। আচ্ছা এখন বলি, আর এটা কিন্তু অনেকে জানে না, আমি বলি তো বলি, আমার কাছে একটা কম্পিউটারে কিন্তু অনেকগুলো অপারেটিং সিস্টেম ইউজ করা যায়। কি বলছি, অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম অনেকগুলো ইউজ করা থাকতে পারে। কত সেখানে তো লিমিটেশন আছে, লিমিটেশন কি জানো না, যদি দামি কম্পিউটার হয়, দামি কম্পিউটার হইতে হবে, নাহলে কিন্তু একটু দু দিকে চালানো যাচ্ছে না না। আর এটা কিন্তু করা যায়, এটা আইডিয়া দিলে এখন মানে কি মানে ফোনে এটা করা যাবে না। ফোনে হয়তো অ্যান্ড্রয়েড চালাতে হবে অথবা আইওএস, আইওএস এটা তো আইফোনের। আইফোনের, হ্যাঁ। কিন্তু এটা চেঞ্জ করা সম্ভব না, কিন্তু ডেস্কটপ আমরা আজ যা আমাদের ইচ্ছা, আজ যা উইন্ডোজ চালাইম, কাইলে লিনাক্স চালাইম, হলুগা ম্যাক চালাইম, কোনো মানা করতো না। কিন্তু কম্পিউটার ভালো হতে হবে। কিন্তু কম্পিউটারটা ভালো হইতে হবে। ও বলছি না আমরা মানে কি উইন্ডোজও ব্যাক কম্পিউটারও সাপোর্ট করতো না, লিনাক্স হয়তো বা ব্যাক কম্পিউটার সাপোর্ট করতো, একটু ছোটো জিনিস। এখানে একটু ভ্যারি করে আরে আমরা বুঝি নাকি, তার হার্ডওয়্যার ম্যানেজমেন্ট বুঝি, সফটওয়্যার ম্যানেজমেন্ট বুঝি। আর একটা জিনিস, হার্ডওয়্যার ম্যানেজমেন্ট হইছে ওইটাই তো, কোনটা, হার্ডওয়্যার যেটা আমরা ধরতে পারি। মানে হার্ডওয়্যার ম্যানেজমেন্ট তো যেরকম আমি বলি যে এটা 500 জিবি একটা হার্ড ড্রাইভ, অন্তত এটা যদি 100 আমার কাছে দিলে এটা 50 জিবি হয়, তাহলে এটা কিন্তু উইন্ডোজ চালানো যেত না, লিনাক্স চালানো হতো। মানে এটা হচ্ছে ভ্যারি করে হার্ডওয়্যার ম্যানেজমেন্ট, মানে মানে আমাদের মানে যে এটা কোনটা যে কনফিগারেশন আছে ওই কনফিগারেশন আমরা কোনটা অপারেটিং সিস্টেমটা চুজ করবো, ওটা হচ্ছে এটা হার্ডওয়্যার ম্যানেজমেন্ট। জি, আর সফটওয়্যার ম্যানেজমেন্ট। সফটওয়্যার ম্যানেজমেন্ট হচ্ছে কি, যেরকম বলছি না যে মোবাইলের সফটওয়্যার কিন্তু উইন্ডোজ চালানো যাবে না, উইন্ডোজের সফটওয়্যার কিন্তু লিনাক্সে চালা যাবে না, তবে বর্তমানে সম্ভব এটা। মানে যদি তোমরা বর্তমানে কিন্তু সফটওয়্যার তৈরি করতে তারা হেমিলি তৈরি করে, মানে ডিজাইন করা এরকম যে মানে সবগুলা অপারেটিং সিস্টেম একসাথে চলবে এরকম। আগে কিন্তু 10-20 বছর আগে এটা সম্ভব ছিল না, বর্তমানে সম্ভব হতেছে। তাহলে বুঝিনি এটা আমরা। ওই তারপর নেক্সট, এটা তো আলোচনা আমার একবার করছি না। আরেকটা জিনিস বলি, আরেকটা জিনিস যে উইন্ডোজ তো আমরা বুঝি না, কিংবা উইন্ডোজ লিনাক্সে কিন্তু অনেকগুলো সফটওয়্যার মানে অনেকগুলো ইয়ে আছে, অপারেটিং সিস্টেম আছে। লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। লিনাক্সের বহু শাখা প্রশাখা আছে, যেরকম কালি লিনাক্স আছে, কিছু অনেক আমি বলতেছি যে কালি আছে, উবুন্টু আছে, প্যারট আছে, উবুন্টু, ফেডোরা, ডিভিয়ান, প্যারট, কালি, মানে অনেক আছে। মানে মেইন আপ হয়েছে লিনাক্স, কিন্তু আস্তে আস্তে আপডেটের মাধ্যমে তারা অনেক দূর চলে গেছে, এগুলো হচ্ছে একটা ভার্সন। লিনাক্স হচ্ছে যদি একটা ডাইল হয় তাহলে ওগুলো হচ্ছে কি একটা শাখা, বুঝছি। আর উইন্ডোজ কি, উইন্ডোজের ভার্সন তেমন কিছু না, উইন্ডোজ বর্তমানে আছে কি উইন্ডোজ 11 চলতেছে, লেটেস্ট যেটা উইন্ডোজ 11। হ্যাঁ, কি বলছি নি, উইন্ডোজের মধ্যে সীমাবদ্ধ আছে, কিন্তু লিনাক্স যেহেতু ফ্রি সব, আর উইন্ডোজ মানে আর লিনাক্স কিন্তু অনেকে মিলিয়ে একটা কাজ করতেছে ওরা বিশ্বব্যাপী না, তাই মানে লিনাক্সের শাখা ভাষা অনেক হয়ে গেছে। হ্যাঁ, নেক্সট, এটা আমি বলছি মোবাইল ওএস, অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস না। তাহলে কোশ্চেন পিরিয়ড, হ্যাঁ। নেক্সট তারপরে সামারি, সামারি না, সামারি বলতে আমরা একদম প্রথমে চলে যাই আবার। মাউস না এখানে চলে এসেছি না। ক্লাস আমরা কোন শেষ করছি, বেসিক কম্পিউটার কনসেপ্ট শেষ করছি, আর কি অপারেটিং সিস্টেম জাস্ট এই দুটো শেষ করছি কেন। হ্যাঁ, তাহলে আমরা শিখছি কীভাবে যে একটা কম্পিউটার কীভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা আমি কিন্তু আমাদের এতদিন কিছু প্রশ্ন জিজ্ঞেস করি। 1 নম্বর কম্পিউটার, আচ্ছা কোন কম্পিউটার, সাধারণত অনেক প্রকারের কম্পিউটার আছে, তার প্রকার 4 প্রকারের কম্পিউটার নাম কো।
এস পাগল এটা হচ্ছে ব্র্যান্ড, যে কোন হচ্ছে ডেস্কটপ ল্যাপটপ স্মার্টফোন বেটা ক্যালকুলেটর বেটা কিনতে কথা না গেছি, হ্যাঁ বুঝছো? হুম, ক্যালকুলেটর, ক্যালকুলেটর, মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, হুম, তারপর হচ্ছে মাউস, মাউস, এই বেটা মাউস, ওপরে মাউস কেন কম্পিউটার, মাউস একটা হচ্ছে একটা ডিভাইস, হচ্ছে কম্পিউটার একটা অংশ, তাহলে তো হচ্ছে সাইডটা হচ্ছে হ্যাঁ, ক্যালকুলেটর, হচ্ছে, মোবাইল, হুম, ডেস্কটপ আর হচ্ছে ল্যাপটপ। জি। তারপর হচ্ছে ল্যাপটপ তারপরে নেক্সট, আর এটা কিন্তু মনে করছে যে কোনো চাকরি ইন্টারভিউর মধ্যে হয়তো এটা দিতে পারে, অপারেটিং সিস্টেম সম্পর্কে যে কোনো একটা প্রশ্ন করে ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর কিন্তু আমি কিন্তু এত বেশিরভাগ সময় কিন্তু অপারেটিং সিস্টেমটা আলোচনা করছি ম্যাক্সিমাম ক্ষেত্রে, অপারেটিং সিস্টেম না। আচ্ছা চান দেখা গেছে চান কেউ ধর প্রশ্ন করছে যে আচ্ছা প্রশ্নটা তো আবার করি, উইন্ডোজ ছাড়া কি কম্পিউটার চালানো সম্ভব নেই, উইন্ডোজ চালান যায় কীভাবে? ওই ম্যাক ওএস আর লিনাক্সের মাধ্যমে। আমার কথা হচ্ছে অন্ত ম্যাক ওএস হচ্ছে আইফোনের ক্ষেত্রে আর লিনাক্স না, হচ্ছে ম্যাক ওএস আইফোন, আইফোনের তো হচ্ছে আইওএস, আইওএস। ম্যাক ওএস হচ্ছে কি অ্যাপেলের হয় ম্যাকবুক বা ম্যাকবুক, আইম্যাক, হ্যাঁ এই দুইটা কত হচ্ছে, এদের কত হচ্ছে ভাই, এত কম্পিউটার খুব কম দামি ভাই, 20,000 টাকা দিয়ে শেষ দিয়ে নেই, উইন্ডোজ তো উইন্ডোজ ছাড়া কি সাথে ম্যাডাম, উইন্ডোজ সার্ভার, হুম, লিনাক্স আছে তো ভাই, লিনাক্স আছে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো লিনাক্স জানতে জানা নেই, হ্যাঁ, তাইলে হ্যাঁ লিনাক্স জানতে হবে না, হুম। আর একটা আরেকজনের কথা হচ্ছে যে ভাই আচ্ছা কন আইসালে আচ্ছা আর মনে করেন না এদের এরকম কথা হচ্ছে যে আতম ভালো লাগে উইন্ডোজ, কিন্তু আর বোতম ভালো লাগে লিনাক্স, আমরা কি রুম, আমরা কিন্তু ওটা একটা ধরতে পারি আর যদি কম্পিউটার ভালো কম্পিউটার যদি ভালো হয়, হ্যাঁ এটা বলা হয় কি ডুয়াল বুট, দুটো দুইটা জিনিস একটা বানাবো, এটা বলা হয় ডুয়াল বুট, হ্যাঁ এটা আমরা বুঝছি কেন। বুঝছি। তারপর আর কি আছে, কম্পিউটার অনেক কিছু, হুম 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 হুম, হার্ডওয়্যার সফটওয়্যার তো প্রশ্ন হবে, হার্ডওয়্যার সফটওয়্যার, অপারেটিং সিস্টেম এগুলো তো প্রশ্ন হতে পারে। হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার না, মনে হচ্ছে হার্ডওয়্যার, ডিসপ্লে আউটপুট রেজাল্ট, আচ্ছা আমার কাছে আমরা কম্পিউটারে ইনপুট দিলাম, কম্পিউটার একটা আউটপুট দিব, আউটপুট দিতে পারে এমন তিনটি জিনিসের নাম, কী কীভাবে আউটপুট দিতে পারে? স্পিকার, স্পিকার, মনিটর, মনিটর, প্রিন্টার, স্ক্যানার, স্ক্যানার দিয়ে আমরা ইনপুট দিই, স্ক্যানার দিয়ে আউটপুট দেয় না, প্রিন্টার দিয়ে আউটপুট দিব, প্রিন্টার, প্রিন্টার দিয়ে আউটপুট দিব, প্রিন্টার। যেমন আমরা যখন মাইক্রোফোনে কথা বললে স্পিকারে শোনা যায়। শোনা যাবে, হ্যাঁ তারপর কিবোর্ড বা মাউস দিয়ে আমরা কন্ট্রোল করতে কন্ট্রোল পারে, করলে ইনপুটও দিতে পারে, সমস্যা নেই, মনিটরে দেখা যায়। হুম, এসে প্রিন্টার জানি এটা কোনটা জানি? প্রিন্টার, হুম, প্রিন্টার এটা কোনটা? প্রিন্টার সিনেসা ওই আমরা মানে বলি প্রিন্টার দিয়ে কোনো কিছু একটা বাড়িয়ে কম্পিউটার লাগা থাকে বাড়িয়ে, তাহলে কম্পিউটার তো মূলত আমরা ইনপুটটা দিলাম, আউটপুট এসে, হ্যাঁ আবার অনেক অনেক বলছি না অনেক প্রিন্টার আছে কি ওই স্ক্যানার, প্রিন্টারের লাগে স্ক্যানার অটোমেটিক লাগাই না থাকে, ইনপুটে দেওয়া আউটপুটে দেওয়া যায়, বর্তমানে কিছু এরকম প্রিন্টার আছে, বাড়িয়ে আছে নি হার্ডওয়্যার। তারপর হয়েছে কি সিপিইউ, আর সিপিইউ অঙ্ক বিস্তার আলোচনা সমস্যা না দেখাম এটা, আচ্ছা সিপিইউ অনেক কথা আছে, সিপিইউ দেখাই, সিপিইউ মানে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট না, এটা বলা হয় ব্রেন, সিপিইউ বলতে আসলে কি কারণ নির্দেশ করা হয়, মূলত প্রসেসর নির্দেশ করা হয়, হ্যাঁ প্রসেসর আমি বলি প্রসেসর জিনিসটা কি, প্রসেসর বলতে আমি বলি যে আমাদের তো প্রসেসর আছে, এটা হচ্ছে আমাদের ব্রেন না, হ্যাঁ কারণ সাধারণত দেখা যায় কি যে আঙ্গ ব্রেনের ওজন কত দূর, প্রাপ্তবয়স্ক ব্রেনের ওজন হচ্ছে 1200 গ্রাম থেকে 1500 গ্রাম, প্রাপ্তবয়স্ক মানে 18 বছরের বেশি যাদের বয়স ওদের বয়স ব্রেনের ওজন হচ্ছে কত 1200 থেকে 1500 গ্রাম, 1500 গ্রাম, কথা হচ্ছে ভাই মন আঙ্গুর ব্রেন তো আমরা চাইলে খুলে দিতে পারতাম না, কিন্তু কম্পিউটার ব্রেনে চাইলে আমরা খুব সহজে খুলে দিতে পারি, কম্পিউটার ব্রেনে কী বলা হয় প্রসেসর, বর্তমান বিশ্ববাজারের মধ্যে সাধারণত দুইটা কোম্পানির প্রসেসর বিক্রি করে, একটা হচ্ছে ইন্টেল, একটা হচ্ছে এএমডি, কী বলছি আমি এএমডি, আমি কিন্তু ইন্টেল কিন্তু অনেক পুরোনো খেলোয়াড়, কী বলছি ইন্টেল অনেক আগে ধরে মার্কেটে আছে, কিন্তু এএমডি মার্কেটে যথেষ্ট নতুন, এএমডি হ্যাঁ এখানে কিছু পার্থক্য আছে, মানে ইন্টেল কিছু কিছু জিনিসের লাই পারফেক্ট, যেরকম যারা জি মানে ইন্টেল আর মানে প্রসেসর মানে মেন জিনিস হচ্ছে প্রসেসর, কিন্তু এটা মানে প্রোডাকশন দেয় প্রধানত দুইটা কোম্পানি বানায়, ইন্টেল আর এএমডি, আমি কিন্তু আমি বলি যে প্রসেসর সাধারণত সবাই মানে দায়িত্ব না, প্রসেসর সাধারণত দেখতে এরকম যে হয় বা 2 ইঞ্চি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বড় কিছু বেশি ক্ষেত্রে হয়, মানে ওখানে দেখা গেছে কোটি কোটি জিনিস আর কিনে আছে, কী বলছি প্রসেসর হয়তো 2 ইঞ্চি মানে বেশি মানে বড় ছোট আছে,
সাইজ মানে ভ্যাকসিনের ক্ষেত্রে 2 ইঞ্চি বেশি বড় হয় না, দেখামো কিছু ছবি দেখামো, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এরকমই হয়, হ্যাঁ। এর মধ্যে অনেক কিছু কিন্তু কোটি কোটি জিনিস আছে ভাই। কোটি জিনিস আছে। মানে এগুলো বলা হয় ট্রানজিস্টার। ট্রানজিস্টার। মানে আঙ্গ দেখা গেছে আঙ্গ দেখা গেছে বলি আঙ্গ চুলের মধ্যে মানে আঙ্গ শরীরে মানে সাধারণত আঙ্গ ব্রেন থেকে কিন্তু অনেক কোটি কোটি তার আঙ্গ শরীরে আছে, যেরকম ইয়ে মশা কামড়তেছে কিন্তু ব্রেনে খবর চলে যায় কেমনে, মানে কিছু একটা লাগাছে এখানে তারপর এখানে চলে গেছে। আঙ্গ ব্রেন কিন্তু মাথা কিন্তু যথেষ্ট ছোট, কিন্তু দেখা গেছে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আশা করি মাকলুকাত মাথার ভিতরে অনেক কিছু আছে। কম্পিউটার ব্রেনে কিন্তু যথেষ্ট ছোট, সিপিইউ যেটা মানে প্রসেসর যেটা যথেষ্ট ছোট, কিন্তু ওখানে কোটি কোটি জিনিস আর কিনে আছে। আমি তো দেখাই যে প্রসেসর, হ্যাঁ হ্যাঁ প্রিয়তমা লিখি গাই তোমার প্রসেসর ওটা প্রিয়তমা। এই দেখো একটু দেখাই ছবিটা, আমাদের এই দেখো মানে ছোট কথা দিচ্ছে মানে এটা একটা প্রসেসর, এটা খুবই ছোট। কিন্তু অনেক কিছু আর কিনে এটা আছে। প্রসেসর মানে এখানে এমন জিনিস আছে তুই খালি চোখে দেখতেই না বেটা, কি বলছি, হুম, খালি চোখে দেখতেই না। তেমন হ্যাঁ কিছু আর এখানে এখানে কিন্তু ইন্টেল মামা চলিয়েছে অলরেডি, দেখতি ইন্টেল। ইন্টেল মামা অলরেডি চলিয়েছে। এটা কীভাবে হচ্ছে দেখাবো সমস্যা, এটা কিন্তু ইন্টেল মামা কোর i7 কোর কি থ্রেড কি এগুলো দেখবো সমস্যা নাই। এই এটা টিএম টিএম মানে কি? হ্যাঁ টিএম টিএম এগুলো কোনটা টি মানে ট্রেডমার্ক, ট্রেডমার্ক। মানে এটা হচ্ছে একটা মানে ট্রেডমার্ক মানে কি মানে কোম্পানির যথেষ্ট লাইসেন্স আছে, লাইসেন্স আছে। মানে অন এই লাইসেন্স যদি তুই তুই কোর i7 দিন অন্য প্রোডাক্ট বানাস না, হ্যাঁ যদি কোনো ধরতে পারে হ্যাঁ তো কোম্পানি বাদে যাবে পারে, কোনো কথা নাই। 20 টাকার কোম্পানি হোক 1 লাখ টাকার কোম্পানি যত ডাইরেক্ট বাদ, বুঝছ। এটা হচ্ছে প্রসেসর। ইন্টেলটা তো আমরা দেখলাম না, এএমডি এমডি তো দেখি, এমডি প্রসেসর প্রি প্রসেসরস, ও প্রসেসর কোম্পানি কে প্রসেসর হ্যাঁ এরা তৈরি করে, তৈরি করে আর কি। এখন তো চাকরি দেখায় এমডি। হ্যাঁ এমডি, এখানে মূলত এএমডি হচ্ছে একটা প্রতিষ্ঠান না, এই প্রতিষ্ঠানের আন্ডারে আরেকটা প্রতিষ্ঠান আছে রাইজেন, রাইজেন। মানে মূলত রাইজেনে মূলত ইয়ে প্রসেসরগুলো বানায়। মানে এএমডি হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেটা অলমোস্ট কম্পিউটারের সব জিনিসই বানায়, তার মধ্যে তাদের একটা সাব ইনস্টিটিউট হচ্ছে কি রাইজেন, রাইজেন। রাইজেন মূলত প্রসেসরগুলো বানায়, বুঝছি। বুঝছো। হ্যাঁ আর একটা জিনিস সাধারণত ইন্টেলের প্রসেসরগুলোর দাম একটু বেশি হয়। আমি বলি আমার কাছে তোমার কাছে সেম জিনিস, একটা ইন্টেল একটা এএমডির, এমডি। তো দুটোটা চুজ করা দেখা গেছে কি এএমডিটা ইন্টেলের তো 2,000 টাকা কমে যাবে, এমডি জিনিস একই, জিনিস একই। জিনিস একই, দাম কম। দাম কম। এমডিটা। জি দেখা যাচ্ছে আমি বলি এখানে একটা প্রসেসর লাগাইছি 18,000 টাকা দামে, হ্যাঁ ওটা যদি ইন্টেল দিয়ে লাগাই 38,000 টাকা দিয়ে লাগলো। মানে আমি বলি এএমডিতে কিন্তু মার্কেটে 38,000 টাকায় আছে, ইন্টেলেরটা মার্কেট পড়তো 38,000 টাকা, কিন্তু এএমডিতে কমতে 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 18,000 টাকা চলে এসেছে। এটা একটা বিজনেস পলিসি অনুযায়ী গেছে, এটা মোস্ট পপুলার। বর্তমানে যদি মনে করছি 100 কম্পিউটার বানাস 100 মধ্যে 70 খানে এএমডি লাগায়, কিন্তু গত 5 বছর আগে হিরে যায় এএমডি বলে কোনো জিনিসই ছিল না, কি বলছি, 5 বছর বা 10 বছর আগে কিন্তু এএমডি বলে জিনিস কোনো জিনিস ছিল না, কিন্তু তখন মার্কেটে শুধু আসছিল কে ইন্টেল, কিন্তু এএমডি খেলা ঘুরে দিয়েছে। আর প্রসেসর এমন একটা জিনিস বেটা চাইলে এটা নকল বানানো সম্ভব না, কোটি কোটি জিনিস ভাই চুলের তো না শুরু, সূক্ষ্ম 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 জিনিস কাজ করতে হলে কিন্তু মনে করে মানে এটা কিন্তু প্রচুর মাথা খারাপ লাগবে, হ্যাঁ। মানে তুই ফিতেই সব কিছু নকল হবে, মাদার বোর্ডের নকল হবে, মাইক্রোফোন নকল হবে, কিন্তু এটা নকল আনা সম্ভব না, বুঝছো। মানে এটা কিন্তু অসম্ভব একটা জিনিস প্রায় সেমি কন্ডাক্টর যেহেতু এটা আগে ফর্থ বিজ্ঞানের ঠদ্দে আছে এটা লই, তারপর ওর সময় কাটিয়েছি না প্রসেসর। হুম 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 তারপর সম্পর্কে গেল এটা সফটওয়্যার পড়াশোনা করছি গান, সফটওয়্যার ডেস্কটপ এগুলো শেষ, ডাটা ইনফরমেশন এটাও শেষ, কোশ্চেন পিরিয়ড এটাও শেষ, তারে অপারেটিং সিস্টেম এটাও শেষ, এটাও শেষ, মোবাইল অপারেটিং সিস্টেম এটাও শেষ, কোশ্চেন পিরিয়ড এটাও শেষ, সামারি, হ্যাপি এন্ডিং। আহা অবশ্যই প্রথম ক্লাস আমি এই দূরে রাখছিলাম, এখন আরেকটা কনসেপ্ট শুরু করতাম নি, বলো না যে দূরে থাকতো কোনটা ভাইয়া, আমি সাথে থেকে রেকর্ডিং হয় কি না। হুম ধরিসা ইউনাইটেড কিংডম। ওমা ইউকে। লন্ডনের তো মধ্যে কি? ধরিসা। আসসালামু আলাইকুম। এত বড় ধোকা। হ্যাঁ এত বড় ধোকা দিলে আমাকে।
আরেকটা শুরু করতে নেই না, আরেকটা শুরু হলে কতক্ষণ লাগবে? হ্যাঁ আরেকটা শুরু আই থিঙ্ক 1 ঘন্টা। এই তো আল্লাহর মধ্যে দুটো শেষ। বেসিক কম্পিউটার অপারেটিং সিস্টেম আর কন্ট্রোলস আর নেভিগেশন, এটা আই থিঙ্ক এটা লইয়ে এই দুইটা টাইপিং অ্যান্ড কিবোর্ড স্কিল এই দুইটা লইয়ে একটা ক্লাস লাগবে, কি বলো? শুরু করতাম। না আরে তাহলে আরো প্রথম তাহলে আরে প্রথম দুইটা একটু ভালো আরেকটু ভালো মনে যা লাগতো কালকে আবার আরে হুম, বুঝলি? দেখায়। হ্যাঁ, হুম 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 হুম। এখান থেকে তোমার কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন নাই। কম্পিউটার মানে যে যন্ত্র গণনা করতে পারে, গণনা করতে সক্ষম, হুম, সেটাই কম্পিউটার। যেমন ক্যালকুলেটর, মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, সবই কম্পিউটার। সবই কম্পিউটার। পয়সা কম্পিউটার কীভাবে কাজ করে, হুম ইনপুট দিলে এটা প্রসেসিং হয়ে গণনা করে হুম, হয়তো স্থায়ীভাবে হার্ড ড্রাইভে হার্ড ড্রাইভে ইয়া হয়, পার্মানেন্টলি ডাটা স্টোর করবে, হ্যাঁ। ডাটা ডাটা থাকে, আর নাহলে এটা হচ্ছে র্যামে হুম অস্থায়ীভাবে এটা ডাটা থাকে, হুম তারপরে আউটপুট রেজাল্ট দেয়। হুম। এটা হচ্ছে আচ্ছা, কম্পিউটার কাজ। আকাশ, তোর কাছে আমার একটা প্রশ্ন আছে, কম্পিউটার কিভাবে বুঝে? কম্পিউটার কীভাবে কিভাবে বুঝে যে এটা কি অস্থায়ীভাবে রাখতে হবে না স্থায়ীভাবে রাখতে হবে, বলো? কম্পিউটার আচ্ছা, এতে একটা উদাহরণ দিই। অঙ্ক, তো ক্লাসের মধ্যে অঙ্ক স্যার আছে, স্যার অঙ্ক করাইতেছে, অনেক অঙ্ক হাসক অঙ্ক করাইছে। স্যারের শেষ অঙ্ক যে করতেছে, ইয়ে করতেছে স্যার, ইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা তাই মতো অঙ্ক। তখন কী হবো? আলটিমেটলি হয়তো বেশির ক্ষেত্রে কী হলো, নিয়ে খাতার মধ্যে দেয় লিখে দেয়, অথবা ইয়া বইয়ের মধ্যে দেখাই দেয়, ডাবল আইডি বা বিপিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখাই দেয়। আচ্ছা, এখন স্যারে কি তাদেরকে বলছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখাই রাখতো? এটা কিন্তু কয় না, স্যারে কী বলছে? এটা পরীক্ষা তাই না হতো। তাই যখন কম্পিউটার, তাহলে কম্পিউটার ঠিক কীভাবে হয়েছে? কীভাবে এটা দেখাই, আমরা কোনো একটা জিনিস কন্ট্রোল সি দিয়ে কপি করছি, হুম, কন্ট্রোল সি দিয়ে কী করছি, কপি করছি। আচ্ছা, জাস্ট দেখায় একটা আমার প্রশ্ন, দেখায় যে হুম 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 অবস্থা আমি গুগল ক্রোমে তো কিছু একটা কপি করলাম, হ্যাঁ। অবস্থা আমি অবস্থা লারাবেল মানে সামথিং কিছু একটা লিখে অবস্থায় কোনো একটা লেখা রাখলাম, হ্যাঁ। এখানে অনেক কিছু লেখা আছে, আমি কিছু কিনলাম কি এই লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কপি। আমরা কন্ট্রোল সি দিছি, ইনপুট দিছি, কম্পিউটার কিছু একটা অলরেডি মানে কিছু একটা করে রাখছে প্রসেসরে, হ্যাঁ। আউটপুট কিছু করে কিছু দেয় না এখন না। তাহলে আমরা এখন কপি করে রাখছি, এটা আছে বর্তমানে কোনায়, র্যামে না হার্ড ড্রাইভে? এটা বর্তমানে আছে। হ্যাঁ, আমরা কিন্তু কম্পিউটারে কোনোভাবে বলে দিই না, আমরা কিন্তু কন্ট্রোল সি কপি করে রাখছি। কম্পিউটার কিন্তু কোনোভাবে বলে দেয় না যেটা কি মানে টেম্পোরারি সেভ করো বা পার্মানেন্টলি সেভ করো। এখন যদি আমরা কিছু বলি না দিই, ওই ক্ষেত্রে সে কী করবো, মানে ইয়ে করবো, টেম্পোরারি সেভ করে রাখবো। জি, কী বলছি? কিন্তু কিছু, হ্যাঁ, কিছু না বলে দিলে তো অটোমেটিক টেম্পোরারি বলে দিব, হ্যাঁ। ও কইছি না সারাঙ্গ করাইতে আছে, হাজা করাইতেছে, প্রথম সারিয়ে কী করেছে করে কিছু বুঝছে, কিন্তু শেষের দিকে কইছে কি করে তাই জানো মতো, তারা বলবেন জায়গায় রাখছে। তাহলে সেম টু সেম আমরা এখানে কপিতে করছি, ভালো কথা, হ্যাঁ। আর সাধারণত কি কপি মানে কি হালকা কিছু সময়ের জন্য মনে রাখাই দিছি আর কি। আমি কত কম্পিউটারটা আমরা কীভাবে বুঝাই যেটা স্থায়ীভাবে রাখি তো? তাহলে এটা স্থায়ীভাবে রাখতে হলে সাধারণত কী বলছি আমি, যে কি খাতার মধ্যে দাগায় রাখো, বা খাতার মধ্যে পৃষ্ঠা নাম্বারে কত নম্বর করে লিখে রাখো, কিংবা বইয়ের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো। তা আমরা এখানে সেম কাজ করবো, কিরবো মানে সাধারণত অন্তত কম্পিউটার ভিতরে তো খাতা করানোর সুযোগ নেই, তাই না? কিরকম এখানে এখানে একটা ফাইল তৈরি করবো, ফাইল মানে কিছু একটা ফাইল তৈরি করছি, হ্যাঁ। ফাইলের মধ্যে কিরকম যে কন্ট্রোল ভি পেস্ট করে রাখছি, হ্যাঁ। এখনও কিন্তু এটা র্যামে আছে ভাই, কিন্তু অন্তত কিন্তু হার্ড ডিস্কে যায় না। আমি কিন্তু অন্তত কিন্তু কম্পিউটারে কোনো কমান্ড দিই না যে তুমি পার্মানেন্টলি সেভ করে রাখা। কারণ কত কম্পিউটার কেন বুঝাই, দুইভাবে বুঝান যায়, একটা হচ্ছে কি এখানে ফাইল আছে না, ফাইল থেকে এটা সেভ, হ্যাঁ, সেভ এটা দিলে টিপ দিছি, এখন কিন্তু সে বুঝিয়ে দিয়েছে, এখন কিন্তু হার্ড ড্রাইভে আছে, এটা র্যামে নাই, হ্যাঁ। আর যদি আমরা এটা না দিতাম তাহলে কিন্তু টেম্পোরারি র্যামে থাই দিত, বন্ধ করি না তাহলে কিন্তু এটা চলে দিত। দিই তাহলে এখানে যদি আমরা আরেকভাবে, আমরা তো এখানে কি দিচ্ছে ফাইল টিপ দিই, সেভ দিছি, অথবা কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস, সেভ। এই সামনে দিতে ফাইলটাতে টিপ দিছি, এতে সেভের লগে দিয়ে কী লেখা আছে, কন্ট্রোল প্লাস এস, মানে কন্ট্রোল এস, এক কথা। এবার কিন্তু কম্পিউটারে কিন্তু কি বুঝিয়ে দিয়েছে, এটা পার্মানেন্টলি এখন বর্তমানে ডাটাটা কিন্তু র্যামে নাই, কোনে আছে, হার্ড ড্রাইভে চলিয়েছে। এখন তুমি বন্ধ 100 বন্ধ করো, 100 চালু করো, আলটিমেটলি কি এটা এটা এখানে আছে, আমরা আবার খুলি, বন্ধ করে আবার খুলি, এটাই থাকবে চিরস্থায়ী, চলিয়েছে, সিম্পল। সিম্পল।
যদি আমরা যদি কোনোভাবে না বলে দিতাম তাহলে এটা অটোমেটিক টেম্পোরারি র্যামে রেখে দিত ডাটাটা। হুম, এটা তো আমি শুধু কি ইয়ে দিয়ে দেখাছিলাম, মানে জাস্ট একটা লেখা দিয়ে দেখাচ্ছি। ইভেন এরকম যে একটা ছবিটা নোট করছি না, ছবিটা এখানে রাখতে এইভাবে রাখতে পারতাম, বা মুভি টুভি যেভাবে এইভাবে আর কি, বুঝছ? তাহলে তাহলে এটা আমরা বুঝি না। এটা কিন্তু আমি বললি তুই মানে তারা কম্পিউটার ইউজ করে না, 100 জনের মধ্যে এটা আমি বললি যে 99 জন এটা জানে না তথ্যটা কখন র্যামে থাকে কখন দেখা যাচ্ছে হার্ড ড্রাইভে যায়। পর তো অভিজ্ঞ লোক দিকে দিয়ে সমস্যা নেই, দেখা যাচ্ছে কি তারা অনেকে জানে না এটা কখন হার্ড সবাই ড্রাইভ। কি দিতেছে জানি হ্যাঁ, একটু এই দেখাও মারে পাগলা, এই আমি তো বলি না, আমি দেখাই এখানে এগুলো করছি না নি, এখানে 3 নম্বর কন্ট্রোল নেভিগেশন আছে, এখানে এটা আছে, এটা কেন আছে কি সব দেখামু, সমস্যা নেই। তুই আসে তবে ক্লাসে কি করছিস আমি কি দেখাই না, এনে কিন্তু এটা আছে, কন্ট্রোলস এন্ড নেভিগেশন না এটা আছে, ট্রাফিক স্কিল এটা মানে সব একতর, মানে তুই একদম শেষ করে কিন্তু তুই নিজের ভিতরে তত সমস্যা সব সূত্র যাবে, কোনো সমস্যা নেই। করতে কতদিন লাগবে এটা? জি, 12টা করতে কতদিন লাগবে? বুঝলি না, 12টা করতে সর্বোচ্চ 1 সপ্তাহ, আই থিঙ্ক 5 দিনে সব শেষ হয়ে যাবে। 5 দিনে হয়ে গেল, ওকে। হ্যাঁ, আর এবার এতদিন আমরা সফটওয়্যারটা বললাম প্রায় 2-3 ঘন্টা টেকনোলজি শেষ হয়ে গেল, ধরো তো এবার দামড়া এখানে কিন্তু আমরা অনেক কিছু জানিয়ে দিয়েছি। আমরা সবাই মাত্র কত শেষ করছি দুগা, আমি বলি তুই যদি 12 গা একটু শেষ করছ না, তুই নিজে কম্পিউটারে বসে যাবি, মানে কম্পিউটার যে বেসিক কাজ টাজগুলো এগুলো তুই নিজে করতে পারবি, এরকম আরে বুঝলি। তাই আজ আমি কি শিখছিলাম এগুলো তো শিখছি, আশা করি ইন্টারনেটে কোনো প্রবলেম থাকার কথা না, এগুলো আবার সব কিছু ব্যাখ্যা করে শিখছি একদম না, মানে অনেক কিছু শিখছি এগুলো কিন্তু হয়তো বা কোনো একটা সময় আইসিটি বইয়ের মধ্যে, হ্যাঁ আইসিটি বইয়ের মধ্যে আসলে এক সময় কিন্তু হয়তো আমার বুঝতে পারি না, আমার এভাবে বুঝায় না, বইয়ের মধ্যে লেখা ছিল হয়ে চলে গেছে এরকম কিছু আর কি। হুম, সেটা আরে এটা মাথা ঢুকলো না, কোনটা এটা? এটা আরেকটু বুঝে শিখতে আচ্ছা দেখায়, আচ্ছা এটা ফুল স্ক্রিন করলে হুম, কি বলছে এখানে যে দ্য অপারেটিং সিস্টেম পারফর্ম সেভারলি কি ফাংশন, বলছে কিছু কিছু অপারেটিং সিস্টেম সাধারণত দেখা গেছে যে হার্ডওয়্যারের বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে, সফটওয়্যারের বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। বলছে কি যে কন্ট্রোলস অ্যান্ড ম্যানেজ হার্ডওয়্যার রিসোর্সেস অ্যাজ দ্য সিপিইউ মেমোরি, মানে হার্ড ড্রাইভ ইত্যাদি, এখানে কিছু একটা বলছে, আমি বলি এটা কী বলছে আমি দেখাই এখন, চা দেখায় এখানে কিন্তু স্যার গুগল ক্রোমের দিকে চা, এখানে কিন্তু এর মধ্যে আছে মানে যেটা আমরা ক্লাস করতে আমাদের শিটগুলো এখানে আছে, তারপর এখানে আর মানে কিছুক্ষণ আগে সার্চ দিয়েছি না গ্রাফটার, এগুলো কিন্তু এখানে আছে। হ্যাঁ, মানে এখানে কিন্তু একের অধিক জিনিস আছে। হ্যাঁ, এখন অপারেটিং সিস্টেম কি সাধারণত আমরা যে সকল সফটওয়্যার ব্যবহার করি সফটওয়্যারগুলো সাধারণত একটা জিনিস নিয়ে ফোকাস করে না, কিন্তু দেখা গেছে আমার অপারেটিং সিস্টেম যদি আমরা মানে একের অধিক জিনিস আমার কাছে এখানে অনেক কিছু খোলা আছে এমনি দিকে, মানে অনেক কিছু খোলা অবস্থা আছে। হ্যাঁ, হাতে চাইলে একের অধিক জিনিস নিয়ে হাতে কাজ করতে পারে অপারেটিং সিস্টেম নিয়ে। আমার কথা হচ্ছে তুই তো নতুন না, একদিন তো মানে এটা একটু মানে ইয়ে হইতে চাই, কিন্তু আস্তে আস্তে এটা লাগে ইউজ টু হয়ে যাবে, এতে আলহামদুলিল্লাহ মানে তুই নিজে নিজে আইডিয়া হবে কাজটা কীভাবে হইতেছে, মতো তো একটা একটা ক্লাস হচ্ছে না, এটা আমার বিস্তারিত আলোচনা সমস্যা নেই, বুঝো না। আর কথা হচ্ছে আমি বুঝেছি মানে তুই সাজেস্ট করতে মানে অনেক কিছু হয়তো বা মাথার উপরে যাইতেছে, কিন্তু এই 12টা টপিক শেষ হয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট, বুঝো নাই। আরে একটু মানে যাস না মাথা। আমি মানে বুঝি তো, মানে প্রথম প্রথম তো সমস্যা হইবে কিছু কারণে, মানে এবার মানে ক্লাসের মধ্যে প্রথম প্রথম সূত্র বুঝতে একটু সমস্যা হবে, কিন্তু দেখা যায় সূত্র যদি অধিকাংশ করলে তুই নিজে নিজে সূত্র বস হয়ে যাবে, অঙ্ক উত্তর করে দিতে পারবি, এরকম একটা অবস্থা, তাই না। তার ক্লাস হচ্ছে কতক্ষণ, মাত্র 1 ঘন্টা 33 মিনিট ক্লাস আছে, এরকম কথা, তাহলে যে ক্লাস এখানে দেখি গাছ 9:35 হয়ে গেছে, এর কোনো কথা, স্টপ রেকর্ডিং, টাটা, গুড বাই।